এই দুনিয়ার মধ্যে কে বা কার জন্য কান্দে, কে বা কার জন্য দরদি? সন্তান ভুলে যায়, মেয়ে ভুলে যায়, বাবা ভুলে যায়, মা ভুলে যায়। এমন একজন ভুলে না, তিনি হলো উম্মতের দরদি বান্ধব, রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলেন ঠিক কিনা? যে কথাগুলো বলি, দুইটা টাইমে মানুষের মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছি মরি নাই, রাত শুরু করে দিয়ে এখনো মৃত্যুবরণ করি নাই। রব্বে কারীম, ওই মরণের আগে আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দিও। রব্বে কারীম, জীবনের সব ভুল ত্রুটি মাফ করে দিও। জোরে জোরে বলেন আমিন। সেই জন্য মানুষের যেহেতু দুইটা টাইমে মরণ হয়, এখনো যেহেতু মরি নাই, একটু খাস তওবা করেন আমার সঙ্গে। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মারহাবা বলেন না? যদি এখন মৃত্যু হয়, যদি তওবাকারীর কাতারে যদি নামটা লেখা হয়ে যায়, তাহলে মাহফিলটা ধন্য। যদি তওবাকারীর কাতারে নামটা লেখা হয়ে যায়, কারণ কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ আমার, আর পৃথিবীর মধ্যে সবচাইতে বড় নিয়ামত, যারা আমরা আব্বা মা এখনো যারা জীবিত আছে। কথা শুরুতে আমি কিছু গল্প শুনে আলোচনার মধ্যে ডুবি। ও যুবক, তিনটা বিপদ মানুষের, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। এই মরণের কথা বলতে গেলে বড় ভয় হয়। ওর আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম্বার শরীয়ত। এই কিতাবের মধ্যে লিখতে যায় উনি বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে, মরণকালে যারা প্রস্রাব করে দিই, মরণকালে অনেকের জিহ্বা বাইর হয়ে যায়, মরণকালে অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় টঙ্গ পড়ে যায়। ও যুবক, এই মরণটা কত কঠিন, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এতু মস্তানি, কত মানুষ মরার পর পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়। এত যন্ত্রণা, এত কষ্ট, মরণ যন্ত্রণা এত এত কষ্ট। অনেক মানুষ মরণের সময় জিহ্বাটা এক হাত বাইর হয়ে যায়। আমি কিছুদিন আগে আমার এক প্রতিবেশী মারা গেল, গোসল করাতে ভয় পাচ্ছে, সব নিজে গোসল করালাম, যাই দেখি জিহ্বা বাইরে। ভিতরে অনেক চেষ্টা করলাম দেওয়ার জন্য, এই লোকটা জিহ্বাটা এরম কামড়ায় ধরেছে, ভিতরে ঢুকাইতে পারলাম না। এই যে মানুষের মৃত্যুর সময় এত কষ্ট, এত যন্ত্রণা দেওয়া হয়, কিন্তু মুমিনের মৃত্যুটা হয় আটাগুলায় খামির বানায়া, যেমন আটার মধ্যে ওই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, এটা টান দিলে অনায়াসে বাইর হয়ে যায়। মুমিনের মৃত্যুটা ঠিক এইরকম অনায়াসে হয়, ইমানদারের মৃত্যুটা। আর বেঈমানদের মৃত্যুটা অনেক কঠিন হয়। তা আমার দেশের যে অবস্থা, ইমানের হালাত দেখতেছি, আমাদের মৃত্যু যে কত কঠিন হবে আল্লাহই ভালো জানে। রব্বি করিম, আমাদের মৃত্যুটা সহজ করে দিও। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। এই মৃত্যু যন্ত্রণার কথা বলতে যায় অনেক কথা এসে যায়। এ যুবক বন্ধুরা আমার শোনো,
এই মরণের পেয়ালা পান করতে হবে। পৃথিবীর মধ্যে কত রোগের ওষুধ বাইর হলো, কত ডাক্তার কবিরাজ আসলো, এই দুনিয়ার মধ্যে কত ইঞ্জিনিয়ার করোনা ভাইরাসের টিকা বাইর হলো, কত রোগের ওষুধ বাইর হলো, কিন্তু মরণের একটা ওষুধ আজ পর্যন্ত কোনো ডাক্তার বাইর করতে পারেন নাই, কোনো কবিরাজ বাইর করতে পারে নাই। যার ধর্ম আছে তার মৃত্যু আছে, মরণ নাই। স্রষ্টার বিরু মৃত্যু আছে, সৃষ্টি জগতের সব কিছু শেষ হয়ে যাবে। ধরে বলেন ঠিক কিনা? স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। এর হাসান বসরির কদমের মধ্যে যাইয়া যারা পীর মুরিদি করেন একটু কথা বলে ওদিকে যাইয়া, যেহেতু আল্লাহ বলে কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বরে আল্লাহ বলে আলা সাবধান ইন্না নিচালা ইন্নাহু লিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যারা অবস্থান করে ঘুমাদের উপরে হাজানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই, এমন একজন আল্লাহর ওলি হাসান বসরি। জোরে বলেন মারহাবা। মারহাবা। আসতে না জোরে বলেন মারহাবা। যেহেতু এখানে পীর মুরিদি মানুষ আছে, সব দিক দিয়ে আমি শরীয়ত তরিকতের কথা আস্তে আস্তে আমরা আগাইব, শরীয়তের বাস্তবতা নিয়ে কিছু আলোচনা করব। এই হাসান বসরির কদমের মধ্যে একজন মা দুনিয়ার মধ্যে ঈমান আনলেন, মুরিদ হলেন। একটা সন্তান হওয়ার পর বাবা মারা গেল। হাসান বসরির কদমের মধ্যে ছেলেটারে নেওয়ার জন্য বড় চেষ্টা করলো। আজকে যারা বসে আছেন আব্বা মারে বিদায় করে দিছেন, যাদের সন্তান বিদায় হয়ে গেছে তাদের জন্য বোঝানোর জন্য কথাটা বলে যায়। এই হাসান বসরির কদমের মধ্যে যাইয়া রে ওই সন্তানটাকে লালন পালন করলেন, কিন্তু এই সন্তান বেনামাজি উগ্রপন্থী হয়ে গেল, মার কোনো কথা শোনে না। ও যুবক, সন্তান তোমরা একদিন ও বাবা হবা, তোমরাও বাবা হবা। সেদিন সন্তান যখন অবাধ্য হয়ে যাবে সেদিন বুঝবা সন্তানের অবাধ্যতা কত কষ্ট। আজকে যারা মা বাবার অনুগত্য নাই, 3 শ্রেণী মানুষের দোয়া কবুল হয় না। নাম্বার 1 হলো পিতা মাতার নাফরমানি সন্তান, নাম্বার 2 হলো এতিমের মাল ভক্ষণকারী, নাম্বার 3 হলো হিংসুটে মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। এখন আমাদের দেশে এখন অধিকাংশ জায়গায় পিতা মাতার নাফরমানি সন্তান, গ্রামের মধ্যে মহল্লার মধ্যে কয়টা সন্তান আছে বাবা মার বাধ্যগত। আজকে দুনিয়ার মধ্যে পিতা মাতার বাধ্যগত না। ও যুবক, রাহমাতুল আলামিন সাহাবীদের ডাক দে বলে, সাহাবীরা রে তোমরা কেউ কি কবুলাতের সব পাইতে চাও? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বানা চায়? নবী বললেন, শোনো, তোমাদের পিতা মাতা যাদের জিন্দা আছে তোমরা বাড়ি যে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। এই নিয়ামত আছে কার কার? একটু হাত তুলেন দিন। আব্বা মা কার কার বেঁচে আছে? আহারে, অনেক মানুষের নাই, অনেক পোলাফান বোঝে নাই, ওরাও হাত উঠাই নাই। বাপ মা বেঁচে আছে না? যাদের নাই তারা হাত উঠান দিয়ে। যাদের নাই, যাদের নাই, যাদের আব্বা মা নাই, আমরা কপাল ফুরা। আমাদের যাদের আব্বা নাই মা নাই, আমরা কপাল ফুরা। কারণ আব্বা মা কত বড় নিয়ামত, এটা এখন বুঝতেছি। বন্ধুগণ আমার, যুবক যারা আব্বা মারা হারাইলা গো, নবীর সাহাবীরা চোখের পানি ফেলে ফেলে কান্দে। রহমতের নবী দেখে সাহাবীদের চোখে পানি রে। রাসূলুল্লাহ বলে, ও সাহাবীরা তোমরা কেন কান্দো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুদিন যাবত হয়ে গেল আমার আব্বা বিদায় হয়ে গেছে, কিছুদিন যাবত হলো মা বিদায় হয়ে গেছে, কিছুদিন হয়ে গেল আমার মা বাপ দুজনে বিদায় হয়ে গেছে। এই আমলটা যদি আগে জানতাম, যদি আগে জানতে পারতাম, নবী গো, নবীর সাহাবীরা আমল নিয়ে আবার দৌড়াদৌড়ি করতেন, খুব প্রতিযোগিতা শুরু হতো, কে কত আমল করতে পারে। আর আমাদের প্রতিযোগিতা, কে কয়তলা বাড়ি করতে পারে, কে কয়টা ডাকাতি করতে পারে, কে কয়টা সন্ত্রাসী করতে পারে, কে কয়টা এমপি হতে পারে, কে কয়টা মস্তানি করতে পারে। আর নবীর সাহাবীদের ভিতরে ছিল প্রতিযোগিতা, কে কত আমল করে আগাইতে পারে। জোরে বলো মারহাবা। উনাদের আদর্শ আমাদের মধ্যে নাই। ও যুবক, রাসূলুল্লাহ বলে, সাহাবীরা রে, আমিও এতিম, তোমরাও এতিম। আজকে যারা হাত উঠাইলেন, যাদের আব্বা নাই মা নাই, বড় নিয়ামত হারায়া ফেলেছি। এ আমার নবীজি বলে, সাহাবীরা রে, আমিও নবীর মা নাই বাবা নাই। রব্বে কারিম ডাক দে বলে, হাবিব
আপনি কেন কাঁদছেন আপনার উম্মতের জানায়া দেন। যাদের আব্বা নাই মা নাই তারা যেন ডাক দে বলে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে বলেন রব্বির রহমহুমা কামা। অথচ আদম নবী কান্দে কি বলে শোনেন আমার সাথে বলেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। আদম কান্দে নিজের জন্য, আর আখির নবী আল্লাহ শিখিয়ে দেয় তুমি তোমার উম্মতকে শিখিয়ে দাও। আজকে যাদের মা নাই যাদের বাবা নাই, আজকে কবরবাসীদের স্মরণে পরলোকগামী মানুষের স্মরণে গো কয়দিন তোমরা জিয়ারত করেছো, কদিন আব্বা মার কবরের পাশে দাঁড়াইছো, কদিন তোমরা মা বাবার জন্য চোখের পানি ফেলছো। ও দরদি বন্ধুরে, এমন নিয়ামত হারায়া ফেলেছি যাদেরকে হারায়া চোখের পানি এখন বুঝি রে বাবা তারা কত বড় বট গাছ ছিল, কত বড় নিয়ামত ছিল। যাদের আজ আব্বা নাই যাদের মা নাই এদের মতো দুঃখী এই জগতের মধ্যে আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। ওরে লাশটায় আমার, ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। ওরে লাশটায় আমার জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মাকে না দেখাইয়া আমায় দাফন দিও না, তোমরা দাফন দিও না। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, মাগো দুঃখিনী মা তোমারে হারায়া সন্তানেরা কান্দে মাহফিলে। বাবা তোমার মায়ায় কান্দে, আজকে যুবকেরা চোখের পানি ফেলে কান্দে। এত বড় নিয়ামত আমরা হারায়া ফেললাম। সেই মারে না দেখাইয়া আমায় দাফন দিও না। আমার মায়ের মুখটা দেখলে পারে, মায়ের মুখটি দেখলে পারে শান্তি পাবো কবরে। লাশটায় আবার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। বলো লাশটায় আমার, যাদের আব্বা মানা একটু মহব্বতে বলেন না, ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে লাশটায় আমার পৌঁছাই দিও। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মারে না দেখাইয়া আমায় করো না দাফন, আমায় দিও না দাফন। এই জগতে বাবার মতো নাই কেউ আপন, সেই মা বাবারে না দেখায়া আমায় দিও না দাফন। আমার মায়ের মুক্তি দেখলে একবার, আমি মায়ের মুক্তি দেখলে একবার শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে লাশটায় আমার, খালা বলো ফুফু বলো মায়ের মতো নয়, ওরে ভাবি বলো বোন বলো মায়ের মতো নয়। যতদিন মা থাকবে ধরে
কাঁদবে সন্তানের আশায় রে, সন্তানের আশায়। মায়ে হস্ত তুলে করবে দোয়া, মায়ে হস্ত তুলে করবে দোয়া, নাজাত দাও মোর সন্তানে, সীমারে না দেখাইয়া দিও না দাফন আমায়, সীমারে না দেখাইয়া। এ বন্ধু দরদি বন্ধুরা শোনো, এই পৃথিবীর মধ্যে মার মতো দরদি নাই, বাবার মতো বান্ধব নাই রে। হাসান বসির কদমে প্রতিদিন নালিশ দেয় মা, দুঃখিনী নালিশ দেয়, হুজুর আমার একটি মাত্র ছেলে নামাজও পড়ে না, গাঁজা মদ খেয়ে পড়ে থাকে, অন্যায় অপরাধ জগতে পড়ে থাকে গো আমার হুজুর, আপনি একটু দোয়া করেন। হাসান বসরি বলে বাবা ও মা, তুমি তোমার ওই মাতাল সন্তানের জন্য আমার কাছে দোয়া চেও না, ওই মাতাল সন্তানের জন্য আমার কাছে এসো না। ওই পৃথিবীর মধ্যে মাতাল সন্তান, কিন্তু মা বিনয় বিনয় কান্দে আল্লাহর ওলির কদমে, হাসান বসরির কদমে কান্দে আর বলে আল্লাহর ওলি গো, আমি রব্বে কারিমের দরবারে কান্দি, রব্বে কারিম আমি দুঃখিনী মা, আমার মাতাল সন্তানকে তুমি ইমানদার বানিয়ে দাও, আমার মাতাল সন্তানকে তুমি আল্লাহ ওয়ালা বানিয়ে দাও। আল্লাহ একটা মাত্র সন্তান, তাকে লালন পালন করতে পারলাম না, এখন যদি ওই সন্তান এই মাতাল অবস্থায় মরে যায় জাহান্নামে চলে যাবে, আর ওই সন্তানের কারণে আমিও মা জাহান্নামে চলে যাব। এ বন্ধু আজকে তুমি অন্যায় করো, এর প্রতিদান ভালো কর্ম করলে মা বাবা কবরে শুইয়া পাইব, যদি খারাপ কর্ম করো এরও একটা বেনিফিট তোমার মা বাবার কবরে যাইব। তিনটা আমল ব্যতীত কবরে সব বন্ধ হয়ে যাবে। এক নম্বর নেক আমল, দুই নম্বর সদকায়ে জারিয়া দান ধ্যান করেছো, আজকে যে এ মুসলমান নির্মাণ কাজ চলতেছে উন্মুক্ত হাতে দান করার জন্য, এই দান ধ্যান গুলো করলে এটা কাজে লাগবে। নাম্বার 3 নেককার সন্তান, এমন সন্তান রাখছো মসজিদেও আসে না, এমন সন্তান আছে আল্লাহকে ডাকে না, এমন সন্তান আছে গাঁজাগুলি খেয়ে ঘুরে বেড়ায়, তুই কবরে শুয়াও শান্তি পাবি না। হাজী সাহেব জোরে বলেন ঠিক কিনা? নিজে জীবনে দান দিয়ানো করে নাই, পুলা পাঞ্জা বানাইছে বাটপার সিটার ঘুষখোর সুদখোর, এমন ফুলা বানাইছে ফুলার জন্য জাহান্নামে যাবে। মনে করছেন তসবিহ টিপা টিপা জান্নাতে যাবেন, এত সহজ নেই। ওই ফুলাই ডাক বাবা কি তা খুশি, তোমার শক্তি ছিল আমার তেজ্য করো নাই, বালা মন্দ খাওয়াইছো, 3 বিঘা জমি রাখছো, বাড়ি একটা করে দিছো, ভালো আরামে ঘুমাইতেছো, তুমি মনে করছো নামাজ পড়া কপাল ছুঁড়ে জান্নাতে যাবা, আমার লয়ে যাও। বাপে কই তোরে তো চিনি না বাবা, তুই কেডা? আরে আমি রুহুল আমিন। রুহুল রে চিনি না, বাপের বুকে লাথি মারবে সন্তান। রব্বে করিম ডাক দে বলবে এই ফেরেশতা, দেরি করিস কেন? মালিক ফেরেশতাকে ডাক দে বলবে যা, সন্তান বাবা দুজনকে জাহান্নামে নিয়ে যাও। আল্লাহু আকবার। সন্তান বানাইলেই হইবে পশু পাখির মতো? ছেলে মেয়ে আল্লাহ আল্লাহ দ্বীনের পথে রাখলা না, এটা আমানত রাখছে আমার কাছে, আপনার কাছে। সন্তানগুলো আমানত। আপনার সন্তান যখন সর্বনিম্ন তাকে নামাজের শিক্ষাগুলো, শরিয়াতের বিধান, কিছু হাদিস কোরআন, সত্য এবার হালাল হারাম বুঝার মতো জ্ঞান, জানাজান নামাজ পড়ানোর মতো এই জ্ঞান শিক্ষা দেওয়া পর তারপরে সে এমপি মন্ত্রী পুলিশ ডিসি এমপি আর ওই আপনার ওই সেনাবাহিনী র্যাব যা হয় হোক, দুঃখ নাই, কিন্তু সে সন্তান যেন নিজের ভালো মন্দ বুঝতে পারে, কোনটা হারাম কোনটা হালাল, নামাজের বিধান ইসলামের বিধানগুলো যেন সে বুঝতে পারে, এই জ্ঞান যদি তারা দিতে পারে তাহলে কবরে শুয়ে শান্তি পাবেন। বলবেন আল্লাহ আমার ছেলে তো কোরআন শরীফ পড়তে পারতো, আমার ছেলে তো সূরা জানতো, আমার ছেলে তো হারাম হালাল বুঝতো, এরপরে ওর যাই না শোনা করছে, ওরে ধরে নাও, তখন কিছু কইতে পারবেন আল্লাহর কাছে। আর এই যে সন্তান বড় এসপিডিসি বানাই থুইছেন, কোরআনের জ্ঞান শিক্ষা দেন নাই, ইসলামিক জ্ঞান তার ভিতরে নাই, ওই সন্তান একদিন আপনার জন্য বিপদের কাণ্ডারি হবে। জোরে বলেন ঠিক কিনা? ওই সন্তানে কইব বাবা কই যাও? বন্ধুগণ আমার, জনম দুঃখিনী মা, কিছুদিন পরে সন্তান অসুস্থ হয়ে গেল, মাদক সেবন মাতাল ছেলে,
জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন, মৃত্যু শয্যায় সজ্জিত, মরণও হয় না, মরণও হয় না, এদিক রোগও সারে না। মা কত মানত দেয়, মা কত কবিরাজ ডাক্তারের কাছে যায়, কারণ আমরা সন্তানের বাবা হয়েছে, আমরা বুঝি সন্তানের কি দরদ। আপনিও বোঝেন, আপনার বাবাও বুঝছে, কত কষ্ট করে লালন পালন করেছে, কিন্তু সেদিকে আমাদের নজর নাই, সেদিকে আমাদের খেয়াল নাই। এই জন্য মা বাবার প্রতি 6 6 12টা হক, জীবিত থাকতে 6টা, ইন্তেকালের পরে 6টা। এই 6 6 12টা হক যদি আদায় না করে যাও, এই দুনিয়ার মধ্যে জীবিত থাকতে 6টা আদায় করো, মরণের পরে 6টা আদায় করো, নাই রব্বি কারিম তোমারে ছাড়বে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, দিলের কান্ডা লাগা শোনো, সন্তান মৃত্যু শয্যায় পড়ে যায়, মারে ডাকতে বলে, মা, জনম দুঃখিনী মা, মারে, আমি পাষাণ্ড মদখোর, আমি বড় দুনিয়ার মধ্যে হারামখোর, আমি মাতাল, আমি যদি মারা যাই রে মা, আমারে কোনো গোরস্থানে কোনো মাটি দিও না, কারণ আমার কারণে ওই গোরস্থানে যারা শুয়ে আছে তারা কষ্ট পাবে। মা গো, আমি মারা গেলে আমার পায়ের মধ্যে তোমার আসলটা বানবা গো, বান্দিয়া গো মা, রাস্তার মধ্যে ফেলে দিবা, কুকুর শিয়ালে আমারে খেয়ে ফেলবে, আমার লাশটা তুমি কোনো গোরস্থানে দিবা না। মা গো, যেহেতু আমি ঈমান আনতে পারি নাই, ওই মরণের পরে জাহান্নামী হয়ে যাব, তোমার আসান বস্তি আমারে কালেমা পড়ালো না, কারণ আমি মাতাল বিলে আমারে এসে হুজুর জায়গা দিল না রে মা। ও মা, তোমার কাছে শেষ ভিক্ষা চাই, তুমি যাও, দেখো আল্লাহর ওলি হাসান বস্তি যদি এসে আমার একটু তওবা করায়া দিত, আমার আল্লাহ যদি মাফ করে দিত, তাহলে আমি মরিয়াও শান্তি পাইতাম। ছেলে বলতেছে, মা, আমি তো মাতাল, আমি তো মদখোর, আমি মারা গেলে আমার লাশটা যেন কোনো গোরস্থানে না দেওয়া হয়, কারণ আমার পাশে আরো অনেক কবর থাকবে, তাদের কষ্ট হবে, আমার কবরে শাস্তি হবে। মা গো, আমার লাশটা তোমার শাড়ির আসলে বেঁধে টেনে 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 দূরে ফেলে দিও, কুকুর শিয়ালে খেয়ে ফেলবে। মায়ের কলিজার মধ্যে এমন আঘাত লাগছে রে, জনম দুঃখিনী মা চোখের পানি ফেলে ডাকতে বলে, রব্বি কারীম, আমি দুঃখিনী মা, হাত উঠা দিলাম রে, তুমি আমার মাতাল ছেলের ঈমান আনয়ন করে দাও, আমি মা তোমার দরবারে আসল পাতলাম রে আল্লাহ, আমার সন্তানের ভুল ত্রুটি মাফ করে দাও, আমার সন্তানকে তুমি নাজাত দিয়ে দিও। চোখের পানি ছেড়ে আল্লাহ আল্লাহ কবুল করে ফেলেছে, সুবহানাল্লাহ বলেন না? আরে মা বাপ যে কত বড় নিয়ামত, এই কপাল পুরারা, কাবা শরীফের ইমাম হইবি, আর আপনাদের বড় মসজিদের ইমাম সাহেব মা বাবারে মনে পিটায় যদি জান্নাত পাইতে পারে, তাহলে তো আজকে অধিকাংশ সন্তানের হাতে, নির্যাতিত সন্তানের হাতে মা বাবা, জোরে বলেন ঠিক কিনা? অধিকাংশ, পল্লীতি নয়, অল বাংলাদেশে দেখছেন না, মা বাবা ওই মাদকের টাকা দিতে পারতেছে না, মাকে ধরে ফিটাইতেছে, মাকে ঘর থেকে বাইর করে দিচ্ছে। আপনার যে মাকে মেরে 5 টুকরা করে ফ্রিজের ভিতরে আটকায় রাখছে, মাকে মেরে অনেক মা ভিক্ষা করে, মা বাবা ভিক্ষা, বুড়া মা আসে, আব্বা মা কষ্ট করতেছে শুধু সন্তানের অত্যাচারে। এ সন্তানের জানোয়ার, এরা মানুষ নয়, মানুষ রূপী জানোয়ার, যেন বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ, এবার আল্লাহর ওলির কদমের মধ্যে, হাসান বসরির কদমের মধ্যে চলে গেলেন। আমার বাবারা আমার চলে গেলেন, মা যখন গেলেন, এমন সময় হাসান বসরি বলেন, বুড়িমা, তোমাকে বলছি আমার কদমে তোমার ওই মন্দ সন্তানকে নিয়ে আসবা না, তোমাকে না বলছি তোমার ওই মাতাল ছেলের জন্য সুপারিশের জন্য আসবা না। কয়, হুজুর, আমি দুঃখিনী মা, আমার সন্তান জাহান্নামে যাবে, আমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে, আমি সহ্য করব কেমন করে? আপনি দয়া করে আমার বাড়িতে চলেন, আমার সন্তানকে একটু তওবা পড়াইয়া দিবেন, মৃত্যু যন্ত্রণা হয়
বড় কষ্ট হয়। আহারে মৃত্যু, কত কষ্ট মৃত্যু হয়। আজরাইল আলাইহিস সালাম যখন হাক ছাড়ে রে, ইমানদারের জান বাইর করার জন্য জমিনের মধ্যে আজরাইল আসে। বেঈমানদের, মুনাফিকদের, জাহান্নামের যার জাহান্নামী যারা, এদের জান কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে নামেন না। আসমানে তার মাথা মোবারক, জমিনে তার পা। এত বড় দানব, তামাম পৃথিবীর পানি যদি তার মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি গড়ে পড়বে না জমিনের মধ্যে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একটা বিড়াল দেখলে অন্ধকারে ভয় পাও, একটা কুকুর দেখলে ভয় পাও। রাতের অন্ধকারে লাইট নিয়ে চলো, যদি একটু মুসলমান বাগানের মধ্যে যদি খসমস করে ওঠে ভয় পাও, ঘরের মধ্যে ভয় পাও, রাতের মধ্যে ভয় পাও। আর আজরাইলকে দেখে আজরাইল যখন ও মুসলমান ওই আসমান থেকে এমন করে হাঁক মারবে, ওই মানুষগুলোর কলিজাটা বাইর হয়ে যাবে, পায়খানা করে দিবে, কান্দে রক্ত বাইর হয়ে যাবে, মুখ দিয়ে রক্ত বাইর হয়ে যাবে, নাক দিয়ে রক্ত বাইর হয়ে যাবে। ওই ব্যক্তির দুনিয়ার বুকে বুকটা মুসলমান এই কলিজার মধ্যে হাত দিয়া তার রুটা টানতে নিয়ে যাবে। এত কঠিন মৃত্যু দিবে আল্লাহ, ওই মৃত্যুটা আমাদের সহজ করে দিও। জোরে বলো আল্লাহু আকবার। বন্ধুরে আমার, হাসান বসরি আসলেন না, কয় তোমার মাতাল ছেলের জন্য আমি যাব না, আমার দরজা বন্ধ। মামা তুমি যাও যাও যাও। ওরে দুঃখিনী মা কষ্ট করে বাড়ি আসলেন, বাড়ি এসে যখন দেখি ডাকেন মা গো, ও মা জীবনে কত ভুল করেছিলাম রে মা, তোমার হুকুম মানি নাই, আমি মাতলামি করেছি রে মা। ও মা তোমার দুটি চরণ দাও, আমি চরণটা ধরবো। মায়ের পা দুইখানা দইরা মাতাল ছেলে কান্দের, কয় মারে আমি জাহান্নামে গেলেও দুঃখ নাই, তুমি আমারে মাফ করছো নাকি বলো মা, তুমি আমারে ক্ষমা করছো কি না? মা কান্দের, কয় বাবারে তুই যতই মাতাল হোস না কেন, আমি দুঃখিনী মা রে, এই দুনিয়ার মধ্যে তোর জন্য আমার হৃদয় খরণ হয়েছে, রক্ত খরণ হয়েছে। তোর 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম, তোর জন্য কত চোখের পানি ফেলেছি রে বাজান। ও বাবা, জীবনে যত ভুল করেছি আমি সব ক্ষমা করে দিছি। সন্তান কালেমা জবান দিয়া বাইর হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। মৌলবী ফেরত দিছে, কিন্তু মা তো ফিরাই নাই, বাবা তো ফিরাই নাই। আপনি হাজারো অন্যায় করছেন, বাড়িয়া খালি মা বলে ডাক দিবে, মা। আব্বার সামনে আব্বা রাগ করছে, প্রচুর রাগ, আপনাকে মারবে দেখলে, আব্বুকে ডাক দিবেন, আব্বু সব মাফ। ডাক দিবে তুই অন্যায় কর, আব্বা রগ ভুল করিস না। মা দুঃখিনী, মা বলে ডাক দিলে দুনিয়া সবাই ভুল বুঝতে। জনম দুঃখিনী মা তো ফেলতে পারে না সন্তানকে। মারা গেছে সন্তানকে বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে মা। হাসান বসরি জোহরের নামাজ পড়িয়া উনি যাই নামাজের পর হাতটা দিয়া শুইছে। এলহামের মাধ্যমে রব্বি করিম ডাক দিয়ে বলে, হাসান দেরি করছো কেন, যাও তুমি দুঃখিনী মায়ের সন্তানকে তুমি নিজে দাফন করবা, কাফন পরবা, জানাজা পড়াবা, জানাজা পড়াবা, তুমি যাও। উনি স্বপ্নের মধ্যে বলতেছে, হে রব্বে কারীম, উনি তো বেঈমান মাতাল হাসান। ওর মা যখন হস্ত তুলেছে আমার দরবারে, আমি আল্লাহ সহ্য করতে পারি নাই, মায়ের চোখের পানি, আমি মাতালের ফরিয়াদ কবুল করে নিছি। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। হাসান দেরি করো না, তাড়াতাড়ি যাও। ওই দুঃখিনী মা যখন সন্তানের জন্য উকলাতি করেছে, আমার দরবারে হাত উঠায় দিছে, জনম দুঃখিনী মা আমি রব্বে কারীম সঙ্গে সঙ্গে কবুল করে ফেলেছি। দুনিয়ায় হাজার অন্যায় করেছে, জিনা ব্যভিচার জুলুম করেছে, কিন্তু মা যখন সন্তানের পক্ষে রায় দিছে, ডাকছে, আল্লাহ আমার কলিজার টুকরে মাফ করে দাও, আমি আল্লাহ সহ্য করতে পারি নাই। ওই মায়ের চোখের পানি আমি রব্বে কারীম সহ্য করতে না পারিয়া মাফ করে দিছি, তুমি যাও যাও যাও। হাসান বসরি দরজায় এসে সালাম দা, আসসালামু আলাইকুম মা। হাসান বসরি যখন সালাম দিছে,
ওই বুড়ি মহিলা কান্দার বলে, হুজুর আপনি এখন আসছেন, আমার কলিজার টুকরা মারা গেছে। আমার ছেলে মরে যাওয়ার আগে বলছে, মা আমি যেদিন মারা যাব মা, দুনিয়ায় কোনো গোরস্থানে আমার দাফন দিও না, দুনিয়ার কোনো গোরস্থানে যদি দাফন দাও গো মা, আমার পাশে যারা থাকবে তারা কষ্ট পাবে, আমি জাহান্নামী ফেরেশতারা এসে আমার উপরেও আঘাত করবে, আমারে প্রশ্ন করবে, জবাব দিতে পারবো না, আমারে মারবে, আর আমার জন্য ওদের ভাইদের ঘুম ভেঙে যাবে, কষ্ট হবে, জান্নাতি মানুষের কষ্ট হবে। মা গো আমারে তুমি পায়ের মধ্যে রশি বেঁধে, পায়ের মধ্যে মোমা বেঁধে তুমি টানতে টানতে বাইরে ফেলে দেওয়া যেন কুকুর সে লাশটা খেয়ে ফেলে। হাসান বসি চোখের পানি ছেড়ে কান্দের, কয় মা গো তোমার সন্তানের জীবন বড় ধন্য, তুমি দুনিয়ার মধ্যে জিন্দা আছো গো মা। হাসান বসি ডাকতে বলে, মা তোমার মাতার ছেলের ভাগ্য ভালো রে, তুমি এখনো জিন্দা, তোমার সন্তান এই পৃথিবীর মধ্যে এত অপরাধ ক্ষমা পেয়ে গেছে। আজকে আমাদের যাদের মারে গোরস্থানে শুয়াইলাম, বাবারে গোরস্থানে শুয়াইলাম, কার কাছে ক্ষমা চাইব রে? কে আমাদের জন্য উকলাতি করবে? কে আমাদের জন্য চোখের পানি ফেলবে? আজকে যারা আমার নিয়ামত হারায় ফেলেছি, আমরা বড় একাকার হয়ে গেছি, জোরে বলেন ঠিক কিনা? হাসান বসরি ডাক দেখে, মা তুমি চোখের পানি মুছে ফেলো, তুমি ছেলে ধন্য, তোমার ছেলে ধন্য, ওর জানাজা আমি পড়াবো। হুজুর আপনি জানাজা? মা গো ও মৃত্যুর আগে কালেমা পড়েছিল, মৃত্যুর আগে এতভাবে চোখের পানি ফেলছে, তোমার পা ধরে চরণ ধরে রব্বে করিমের কাছে কাঁদছে, আমার রব্বে করিম ক্ষমা করে দিছে। তুমি যখন তোমার সন্তানের জন্য উকলাতি করেছো, আর রব্বে করিমের দরবারে যখন তোমার কদম ধরে সন্তান কেঁদেছে, আমার রব্বে করিম ওই মায়ার চলে পড়ে তাকে মাফ করে দিচ্ছে। আরো জোরে বলেন মারহাবা। মায়ের কান্না সহ্য করতে পারে না। এর মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তার পাবি না, বাইরে আল্লাহ নবীর দয়া। আরো জোরে বলেন, মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীর দয়া তার পাবি না, বাইরে আল্লাহ নবীর দয়া। মা বাবা অতি আপন। আরে গজলটা গায়া গেছে, লোকটা মারা গেছে, মনে হঠাৎ করে তোফাজ্জল হোসেন যুক্তিবাদী গজলটা গাইছে, আগের যুগের মানুষ ওয়াজ করছে, মানুষ হিদায়াত হয়েছে, বেনামাজি নামাজি হয়েছে, ঘুষখোর সুদখোর ইমানদার হয়েছে, মা বাবার নাফরমানি সন্তান বাধ্যগত হয়েছে। আর এখন এত ওয়াজ হচ্ছে, মানুষের ইমান তাজা হচ্ছে না। কারণ একটাই হলো, আমরা নিজেরাই বিপদের মধ্যে আছি, জোরে বলেন ঠিক কিনা? এই যে ওয়াজ তো কম হচ্ছে না দেশে, ওয়াজ প্রতিনিয়ত হচ্ছে, কিন্তু নামাজি বাড়তেছে না, ইমানদার বাড়তেছে না, সুদ ঘুষ বাড়ছে না কমছে? জিনা ব্যভিচার বাড়ছে না কমছে? এই জোরে বলেন বাড়ছে না কমছে? অন্যায় অপরাধ বাড়ছে না কমছে? ধারণ বদলে গেছে, আর অন্যায় এখন একদম চিরতরে শেষ করে দিচ্ছে। মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তার পাবি না, বাইরে আল্লাহ নবীর দয়া তার পাবি না। মা বাবা অতি আপন, তাদেরকে কর যতন, মা বাবা তোর অতি আপন, তাদেরকে কর যতন, মার কলিজায় দুঃখ দিলে আল্লাহ সহে না, বলো বাবার মনে কষ্ট দিলে আল্লাহ নবীর দয়া তার পাবি না, বাইরে আল্লাহ নবীর দয়া তার পাবি। মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীর দয়া তার পাবি না। দুদিনের বিবি পায়া তাদের হইল না সুন্দরী বধূ
মধু পায়া তাদের ভুইল না, আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ এ দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলে দিলের কান্ডা লাগা শোনো। সুতরাং মৃত্যু যন্ত্রণা পৃথিবীর মধ্যে 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ। মরণের পেয়ালা পান করতে হবে, কোনো সন্দেহ নাই। আর মরণের কোনো আপটুডেট ওয়াজ নাই। মরার বিকল্প কিছু আসেনি বাবা। আমেরিকা লন্ডন নিয়ে গেছে, ঢাকা নিয়ে গেছে, পিজিতে ভর্তি করছে, লক্ষ টাকা খরচ করছে, 1 মাস 2 মাস 5 বছর বেঁচে গেছে, তারপরে মরণ। আদম আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন এসে বলেন, নবী গো আপনার তো বিদায় ঘন্টা বেজে গেছে, যাবেন নি, আল্লাহ শুনতে পাঠাইছে। আদম কয়, জিবরিল রে, আজরাইল বলো কি ছেড়ে জন্য আসছো? বলেন হুজুর আপনাকে নেওয়ার জন্য। বলেন আপনি কি থাকতে চান? যদি থাকতে চান, রব্বে কারিম বলছে যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারেন। আদম নবী ডাক দিয়ে কয়, আজরাইল কতদিন দেবে? কয় আপনি যদি যতদিন চাবেন ততদিন পাবেন। কয় 2 বছর 5 বছর 10 বছর 20 বছর 50 বছর। তারপরে কি হবে? কয় তারপরে মরা লাগবে। আদম নবী কয় যদি মরাই লাগে রে, তাহলে আর বেঁচে থেকে লাভ নাই, নিয়ে যাও। ওরে মুসলমান, শুধু তাই নয়, মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল আসলেন, ডাক দিয়ে কয়, মুসা নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম। যে মুসা আলাইহিস সালাম আজরাইলের চোখ একটা বলে 2 চোখ কানা করে ফেলেছিল। এই আজরাইল আয়া কয়, হুজুর আপনাকে নেওয়ার জন্য আসছি রে। কয় আমার কমিন্দে ঢুকবি? কয় চোখ দিয়ে ঢুকবো? কয় না, চোখ দিয়ে দেখেছি আমি রব্বে কারিম রে। কয় তোর কান দিয়ে ঢুকবো? কয় কান দিয়ে আমি শুনেছি রব্বে কারিমের কথা। ও তোর জবান দিয়ে, তোমার মুখ দিয়ে ঢুকবো, কারণ ইমানদারের ইমানদারের রুটা নেই আল্লাহ এই জায়গা থেকে, গলা থেকে শুরু করে উপরটা দিয়া, হয় মাথা দিয়া নাই, কান দিয়া নাই, নাক দিয়া নাই, মুসলমান গাল দিয়া। কারণ এই পৃথিবীর মধ্যে রব্বে কারিম মানুষকে বানাইছে তার কুদরতি হাত মুবারক দিয়া। এই জন্য বান্দার মুখমণ্ডল ইংলিশে বলা হয় ফেস, আরবিতে বলা হয় ফাহমুন, আর বাংলায় বলা হয় মুখমণ্ডল। এটা দিয়া রব্বে কারিম অত্যন্ত ভালোবাসে। রব্বে কারিম এই জন্য মুখমণ্ডলটাকে আল্লাহ পবিত্র, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত মুবারক দিয়ে বানাইছে। আদম ডারে মুসলমান, মুসা নবী ডাক দেখো, আজরাইল তুমি কি জানো আমার এই মুখ দিয়ে আমি কথা বলেছি রব্বে কারিমের দরবারে? আল্লাহ তো কইছে নিতে, এখন কি করতাম? কোন জায়গায় দিকে ঢুকতে দিতাম না। আল্লাহ কয়, শোন, মুসার জিজ্ঞা দি কতদিন থাকতে চায়? আল্লাহ নবী আপনি কতদিন থাকতে চান বলেন। আল্লাহ সুযোগ দিছে। মুসা কয়, কদিনের কথা কইছে? আপনি কত বছর, এই যে বকরির গায়ে দেখছেন একটা বড়, এই যে মেষের গায়ে যত পশম আছে, এতদিন থাকতে চান? তারপরে কি হবে? তারপরে মরতে হবে। সুবহানাল্লাহ বলেন। কয় এতদিন পরে যদি মরতে হয়, আমি আর বেঁচে থাকার কোনো স্বাদ নাই। বুড়া হয়ে গেছি, কষ্ট করে রান্না করা লাগে, খাওয়া লাগে, কাজ করা লাগে, ইবাদত করা লাগে। রব্বে কারিমের দরবারে যাওয়ার আগে একটা কথা শুনে নাও, আমি মরার আগে আমার রব্বে কারিমের সঙ্গে একবার দেখা করতে চাই। মারহাবা বলেন, আরো জোরে মারহাবা। এই মুসা নবী দুনিয়ার মধ্যে আগমন করলো গো। আপনারা অনেকেই জানেন ফিরাউনের বাড়ি লালন পালন, ঠিক কিনা? এদিক মরণের ওয়াজ করতে আয়া ছোটবেলার ওয়াজ করা যাবে না। মুসা নবী রব্বে কারিমের দরবারে যাবেন দেখা করতে। 3 জন লোকের সাথে দেখা। 3 জন লোক ডাক দেখায়, মুসা রে তুমি কই যাও? মরণের ওয়াজ ভালো করে শুনবেন বাবা, আপটট কোনো ওয়াজ নাই, কাজকে ভালো করে একবার জানা ওয়াজগুলো করে যায়। যেহেতু রাত হয়ে গেছে, একটু কথাগুলো আব্বামার দিয়া, মরণের যন্ত্রণা দিয়া, দয়াল নবীর সম্মান দিয়া, একটু যুবকদের দিয়া কিছু কথা বলে যাব। দেলের কান্ডা লাগা শোনো, গল্প আকারে কথাগুলো বলে যাব, অল্প কথা মুসলমান। এর মুসা নবী যায় তোর পারে রব্বে কারিমের সঙ্গে দেখা করতে রে। ডাক দেয়া 3 জন লোকের সঙ্গে দেখা। কয়জন লোকের সঙ্গে? যদি বলেন কয়জন? 3 জন লোকের সঙ্গে।
ডাক দে কয় নবী মুসা রে কই যাও? কই আর যাবো, আল্লাহর সঙ্গে দেখা করতে যায়। কয় দেখা করতে যাবা কোথায়? কয় তুর পাহাড়ে। কয় নবী মুসা রে আমি তোমার একটা কথা বলবো, তোমার আল্লাহরে জিগাইবানি। নবী মুসা তোমার মাওলারে জিগাইবিনি, এই দুনিয়ার মধ্যে এত ধন সম্পদ দিছে আমার আল্লাহ, এত বাড়ি গাড়ির মালিক বানায় দিছে আমার আল্লাহ, কোন আমল করলে এই ধন সম্পদ কমে যাবে? এই কথাটা তুমি রব্বে কারিমের জিগাইবা। মুসা নালিশটা নিবা? নিলাম নালিশ। যাইতে যাইতে আর একটা লোকের সঙ্গে দেখা, ডাক দে বলে নবী মুসা রে আমি তো বাড়ি বাড়ি ভিক্ষা করে খাই, মানুষের কাছে চা চা খাই, আমি গরিব মানুষ, বাড়ি নাই, ছোট্ট একটা কুড়ে ঘর আছে রে মুসা, তোমার আল্লাহরে জিগাইবেনি আমি গরিব মানুষ কি আমল করলে আমি ধনী হব? মুসা রে তুমি বুড়া হয়ে গেছো, হয়তো তোমার শেষ যাত্রা রব্বে কারিমের সাথে সাক্ষাৎ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই জিবরিল আমিনকে পাঠাইলেন দুনিয়ার মধ্যে আদম আলাইহিস সালামের কাছে 12 বার, ইদ্রিস আলাইহিস সালামের কাছে 4 বার, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে 42 বার, মুসা নবীর কাছে আগমন করলেন 450 বার, আর আমার আপনার নবীর কাছে আসলেন 24,000 বার। মাত্র 63 বছরের জিন্দেগি, কতবার আসছে? আহা এ যুবক দিলের কান্ডা লাগা শোনো, মেয়েটা জিগায় নবী মুসা মুসা রে কি আমল করলে আমি ধনী হব? এই বাড়ি বাড়ি আছে খাতি ভালো লাগে না, আমি গরিব মানুষ, আমারে কেন বানাইলো? ধনী হওয়ার দরকার, আমার দেশে অনেক গরিব আছে সুদ খায় বড় লোক হওয়ার জন্য। আমার মহল্লায় কিছু দেখি বেঞ্চালায় আর সুদের কারবার করে, সুদ লাগাইছে, সুদের টাকা ডিম পারিয়ে ফাইরা বড় লোক হয়ে গেছে, কত বুঝেননি? এরকম অত্যন্ত অঞ্চলে হাসে, কিন্তু আমল নিয়ে বাড়াবাড়ি করে না, খালি বড় লোক হওয়ার জন্য চিন্তা করে। আমার বন্ধুগণ আমার শোনানো, নবী মুসা কয় নিলাম তোমার নালিশটা নিলাম। তৃতীয় আর একজন ব্যক্তি কয় মুসলমান যার হাত নাই পা নাই, অসাল মানুষ, রাস্তায় রাস্তায় ঘুরে আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়। এই লোকটা ডাক দেয় বলে নবী মুসা রে ও নবী মুসা তোমার আল্লাহ রে জিগাইবানি আমারে কেন দুনিয়ার মধ্যে পাঠাইলো? আমার তো হাত নাই পা নাই, আমার দিয়া কোনো কাজে লাগবে নি তোমার আল্লাহর, তোমার মাওলারে জিগাইবানি তোমার রব্বে কারিম আমারে কেন পাঠাইলো দুনিয়ার মধ্যে, আমার দিয়ে কোনো কাজে লাগবে নি। কই নিলাম নালিশ, 3 জনের নালিশ নিয়ে গেছে, রব্বে কারিমের সঙ্গে সাক্ষাৎ, রব্বে কারিমের সঙ্গে আলাপ হয়। এখন মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আমার আল্লাহ 3টা নালিশ নিয়ে আইছিলাম, 3টা প্রশ্নের উত্তর জানতে চাই। কয়টা? জোরে বলেন কয়টা? নবী মুসা রাতে 1 নাম্বার নবী মুসা দাবি করলেন, প্রথম দাবি করলেন নবী মুসা যে আল্লাহ আমার তো মনে হয় শেষ সাক্ষাৎ, আল্লাহ এই যাওয়ার আগে একটা কথা বলে যাই, সেই কথাটা হলো আল্লাহ আমার বনি ইসরাইল লোকেদের তুমি খাবারের ব্যবস্থা করে দিবা যেন রিজিকটা ভালো মতো পায় রে আল্লাহ। আমার বনি ইসরাইল লোক আসার সময় আমার কাছে কান্দিয়া বলেছে নবী মুসা রে তুমি বুড়া হয়ে গেছো, যে কোনো মুহূর্তে বিদায় নিতে পারো, আমাদের খাবারের ব্যবস্থা রব্বে কারিমের কাছ থেকে আইনা ছায়া দিবা। এ আল্লাহ আমি এখন চাই আমার বনি ইসরাইল লোকেদের খাবারের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ কয় নবী মুসা তোমার হাতের মধ্যে কি? কয় লাঠি। ওই লাঠিটা কি করো? কয় কাজে লাগে। ওরে আমি দুনিয়ার মধ্যে কি করি, যখন কোনো সাগর পার হওয়ার দরকার ফেলে দিই, নদী রাস্তা হয়ে যায়, এটা আবার সাফ হয়ে যায়, আবার এটা দিয়ে গাছের পাতা পানি, এটা দিয়ে আমি পাহাড়ে আপনার কাছে উঠে আসছি। এ রব্বি কারীম আমার আল্লাহ কয় মুসারে লাঠি দিয়ে পাহাড়ের মধ্যে বাড়ি দাও। যখন পাহাড়ের মধ্যে বাড়ি দিছে বিশাল একটা নদী হয়েছে, নদীর মধ্যে যখন আরেকটা বাড়ি মারো বিশাল একটা পাথর আছে, পাথরের মধ্যে আরেকটা বাড়ি মারো, পাথরের মধ্যে যখন বাড়ি মারছে পাথরের ভিতর থেকে একটা হরিণ বাইর হয়েছে, তাজা হরিণ, হরিণের গায়ের গালের মধ্যে ঘাস, তাজা ঘাস। নবী মুসা কাল্লাই কি আশ্চর্য, পাহাড়ের মধ্যে নদী, নদীর মধ্যে পাথর, পাথরের মধ্যে হরিণ, হরিণের গালের মধ্যে ঘাস। আমার আল্লাহ কায় মুসা রে সমস্ত মাকলুকাত আমার, তুমি শুধু দায়িত্ব নিছো বনি ইসরাইলদের, তাই এত জ্বালা। আর পৃথিবীতে সমস্ত মাকলুকাতের দায়িত্ব আমি রব্বে কারীমের রে মুসা, তোমার
বনি ইসরাইল নয়, গোটা কুল কায়নাতকে আমি আল্লাহ খাওয়াই। এই ঘুষখোরেরা, সুদখোরেরা শোন, কে খাওয়ায়? আল্লাহ। ঘুষ খাবি খালি, শালি সুদ খাবি। এত সুদ খার ঘুষ খাচ্ছে, তাও হচ্ছে না। আল্লাহ খাওয়াচ্ছে। পাহাড়ের মধ্যে নদী, নদীর মধ্যে পাথর, পাথরের মধ্যে হরিণ আছে, এরাও তাজা ঘাস খাওয়াচ্ছে। কে খাওয়ায়? আল্লাহ। এ বিশ্বাস আছে কার কার? আছে? তাহলে সুদ খাওয়া যাবে? ঘুষ খাওয়া যাবে? অন্যায় করা যাবে? অফিসে বয়া বয়া সুদ খাবেন না ঘুষ খাবেন? আরে এই সমস্ত চোর বাটপার গুলো নিয়ে বিপদে আছে। বন্ধুগণ আমার, মুসা নবী মাথা নত করে বলে, রব্বে কারীম, আমার বুঝতে বাকি নাই, তুমি যে স্রষ্টা, আমি সৃষ্টি, সব দায়িত্ব তোমার। আল্লাহ আমারে ক্ষমা করবেন, আমারে আপনি মাফ করে দিবেন। আমি মুসা ভুল করেছি। এই স্রষ্টার দায়িত্ব, আপনার সৃষ্টির দায়িত্ব, এই পৃথিবীর মধ্যে সৃষ্টিকর্তা আপনি, আমরা হলাম। ও মুসলমান শোনো, আপনি সৃষ্টি, আমরা সৃষ্টি, আপনি স্রষ্টা। সুতরাং সমস্ত কীট পতঙ্গ যা আছে পৃথিবীর মধ্যে, এক একটা মুসলমান পানির মধ্যে এমন বড় বড় হাঙ্গর আছে যা টন টন খাবার খায়, এমনও প্রাণী আছে টন টন খাবার খায়, সব খাওয়ায় আমার আল্লাহ। তবে তোমার এত চিন্তা কেন, তোমার এত ভাবনা কেন? একটা কথা বললে বেশি বুঝতে পারেন। রহমতের নবীর কদমের মধ্যে দুইটা কবুতরের ছানা আসলেন। বাবারা আমার, ওয়াজটা লক্ষ্য করবেন, কিন্তু মরণের ওয়াজ করতে অন্যদিকে চলে গেছি। এটা সব মরণের ওয়াজ, একটু গেলে লাইনে সব বুঝতে পারবেন। বাবারা আমার, নবীজি বললেন, সাহাবীরে এইটা জবাই করে রান্না করে আনো। সাহাবী কি করলেন? একটা কবুতরের ছানা জবাই করলেন, আর একটা রেখে দিলেন, নবীজির সামনে আনলেন। নবীজি বললেন, তুমি কি রান্না করে সব আনছো? বলে, হুজুর না, আগামী দিনের জন্য একটা রেখে আসি। আমার নবী কয়, ও সাহাবী, আগামী দিন তুমি বাঁচবা, এই গ্যারান্টি কি তুমি দিতে পারবা? আজকে ব্যাংক ব্যালেন্স করতেছো, সুদ খায়া ঘুষ খায়া বাড়ি গাড়ি করছো। কত বাড়ি করলা, গাড়ি করলা, কিছু নিয়ে যেতে পারবা না। ওই সাদ্দাত জান্নাত বানাইলো, ঢুকতে দেয় না আমার আল্লাহ। ওরে মুসলমান, ফিরাউন নমরুদ খোদা দাবি করেছিল, তাদেরকে টিকতে দেয় না আমার আল্লাহ। দেখছেনি? আমাদের মন্ত্রী ছিল মুসলমান কিনা? হাসিনা পা আসেনি, কইছে 41-এর আগে আমি আর জামান না, কিন্তু আল্লাহ কয় তোরে 41 সাল জাতি দেব না, কারণ তোরে আমি এই দুনিয়া থেকে বিতাড়িত করে দিব 25 সালের মধ্যে, কারণ তোর এই বাংলাদেশ আর থাকা হবে না। ঠিক কি না? আমি কিন্তু কোনো দল করতেছি না, আবার কোয়েন না, আবার অনেক আমলিকের লোক হুজুর বোনায় বিএনপির লোক, আমি কোনো দল করি না। কথার কথা মানে আল্লাহর সঙ্গে পাল্লা দিয়া, এটা যদি বলতে আল্লাহ যদি রাখে থাকবো, বিশ্বাস এ কিন্তু সব আল্লাহর পরে তাওয়াক্কুল দিতে হবে, যেটা বলেন ঠিক কিনা? আল্লাহ খাওয়াইলে খাবো, আল্লাহ বসাইলে বসাবো, আল্লাহ আনলে আনবো, আল্লাহ গেলে যাবো, কিন্তু এই যে আমি করবো শিরকি গুনাহ করতেছে। এরপরে মানুষ যে হাসতে হাসতে কত গুনাহ করে, কয় ছেলেটা ছিল বিলে বাঁচলাম, চাকরিটা ছিল বিলে বাঁচলাম, ফসল ছিল বিলে বাঁচলাম, মাছ ছিল বিলে বাঁচলাম, এই ব্যবসা ছিল বিলে বাঁচলাম। ওরে কপাল পোড়া সব হারাম করে ফেলছে, জোরে বলে ঠিক কিনা? বাঁচানোর মালিক কে? আল্লাহ। মানুষ হাসতে হাসতে গুনাহ করে, কয় যদি এবার ফসল না হইতো মরিয়ে ভূত, ছেলেটা চাকরি ছিল বিলে বাঁচলাম। কি ইমাম সাহেব, ছেলেটা চাকরি ছিল, আরে বাঁচাই কে? আল্লাহ। যদি কোথা আল্লাহ ছেলেটা চাকরির ওসিলায় তুমি আমাকে বাঁচাইছো, কর সঙ্গে সঙ্গে সব হইতো, কিন্তু বড়া বড়া কথা ভুল করার কারণে হাসতে হাসতে গুনাহ করে ফেলতেছি। ব্যবসা ছিল বিলে বাঁচলাম, এটা ছিল বিলে বাঁচলাম, বাঁচানোর মালিক কে? বুঝতে পারছেন? আমরা হাসতে হাসতে কত গুনাহ করি, হাসতে হাসতে না বুঝার কারণে অনেক গুনাহ করে ফেলি। আরে কেবল খাইলাম না আলি মরেই যেতাম, বড়া আল্লাহ খাওয়াইছে, রব্বুল আলামিন খাওয়াইছে, কই ওই জায়গা গেছি বিলে মরলাম, না গেলে মরতাম না। কথা কই বেটা গেছে কেন মূর্তি মূর্তি রাস্তায়, ওর উসুট খেয়ে পড়ছে আর মরছে। আরে আল্লাহ তো নিচে এই কথা কয় না। রব্বে কারীম একটা উসিলার মাধ্যমে, বাহানার মাধ্যমে মৃত্যু হবে, জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ আমার, মুসা নবী ডাক দে কয়, রব্বে কারীম তিনটা নালিশ নিয়ে আইছি গো, আবার আপনার কাছে আবার আইতাম ফিরে,
তবে যাওয়ার আগে একটা নালিশ আমি আপনার কাছে জানতে চাই। 3টা লোকের সাথে সাক্ষাৎ হয়েছে, আপনি প্রশ্নের উত্তর দেন। আল্লাহ কয় কি প্রশ্ন করবি আমারে? মুসা নবী দুনিয়ার মধ্যে রব্বে কারিমের সঙ্গে কথা বলতেন পাহাড়ে উঠিয়া, মুসলমান শোনো শোনো, একদম আবেগ দিয়া রব্বে কারিমের দরবারে ডাকতে বলে আল্লাহ কিছু আছে দেখবেন মুসলমান, কিছু তেরা মানুষ আছে, আবার কোন পোলাপান আছে একটু কাইন্টে মতো। মুসা নবী এইরকম ছিল, আল্লাহর কাছে চাইলে কোথাও আল্লাহ দিতেই হবে, একটু দেরি কর, কয় দেরি না আমার দিতে হবে। কোথাও জানি আবেগ নিয়া ভালোবাসা বেশি, আল্লাহর প্রিয় বন্ধু। আল্লাহ আবেগ নিয়ে আল্লাহ দিতেই হবে, এটা করতেই হবে। মুসা নবী ডাক দে কয় রব্বে কারীম, ওই আসার সময় একটা ধনীর সঙ্গে দেখা হইল গো। ধনী বলল কই যা? আমি বললাম রব্বে কারীমের সঙ্গে সাক্ষাতে যাই। ধনী বলছে আল্লাহ এত ধন সম্পদ মাল তার হইছে, কি আমল করলে কি করলে তার ধন সম্পদ কমে যাবে একটু কইতে বলছে। আল্লাহ আমারে জানা দাও, আমি যেন তারে যে বলতে পারি। আমার আল্লাহ কয় নবী মুসা রে, ধনীরে যে বলবা সে যেন আজ থেকে আমার শুকরিয়া আদায় না করে। কথা কি বুঝিছেন? এত ওয়াজ করা লাগে না, অল্প বুঝলি। কচুর মতো কচু হইলে অল্প জালে সেজে। হ্যাঁ কথা বুঝলি? জ্ঞানী গুণী যারা অল্প কথায় বোঝে। আপনি অসুস্থ, আল্লাহ ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। কি করতে? আলহামদুলিল্লাহ, খালি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। নবী মুসা কয় আল্লাহ দ্বিতীয় ব্যক্তি পড়াশোনা করছে গো, সে তো গরিব মানুষ। এক মহিলা আমারে বলছে সে মানুষের দ্বারে দ্বারে চেয়ে খায়। সে বলছে আল্লাহ কি আমল করলে সে ধনী হবে, অভাব অনটন দূর হয়ে যাবে। আমার আল্লাহ কয় মুসা রে যা বলবো এই মহিলা যেন বেশি বেশি আমার শুকরিয়া আদায় করে, বলেন আলহামদুলিল্লাহ। 2টা উত্তর পেয়ে গেছে। 3য় নাম্বার প্রশ্নের উত্তর নবী মুসা ডাকতে বলে রব্বে কারীম, এরে আসার সময় থেকে যাক প্রতিবন্ধীদের হাত নাই পা নাই রে, জমিনের মধ্যে ঘোরাঘুরি করে। ওই ব্যক্তি ডাকতে বলছে নবী মুসা তোমার আল্লাহ আমারে কেন বানাইছে? আমার দে কোনো কাজে লাগবে নি, একটু জেনে আসবা। আমার আল্লাহ কয় নবী মুসা রে ওই প্রতিবন্ধীরে বানাইছি আমি জাহান্নামের মধ্যে, ছোট্ট একটা ছিদ্র আছে, সেই ছিদ্র বন্ধ করার জন্য। কথা কি শুনছেন? যার হাত নাই পা নাই তারে দিয়ে আল্লাহ জাহান্নামের ছিদ্র বন্ধ করবি। কথা এই কথা যদি কোনো ব্যক্তির বলা হয় কত কষ্ট পাবে সে। নবী মুসা ডাক দে কয় রব্বে কারীম তুমি কি শুনাইলা? এই লোকটা জীবনে পা নাই, জীবনে হাত নাই, তারে দিয়া তুমি জাহান্নামের ছিদ্রগুলো বন্ধ করবা গো। আমার আল্লাহ কয় নবী মুসা আমি যা বললাম এটাই হবে, তুমি যাও যায়া বলো তাদেরকে ওই প্রতিবন্ধীরে আমি বানাইছি জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য। নবী মুসা চলে আসছে গুটি গুটি পায়ে, আল্লাহ আবার আসতে দাঁড়ান, একটু ধৈর্য ধরেন আল্লাহ গো। আল্লাহরে কয় আল্লাহ কয় তোরে বিদায়, কয় শেষ বিদায় এখনো হয় নাই, শেষ বিদায় যখন নিব আমি মরণের আগে একবার আপনারে আবার প্রাণ ভরে দেখবো, এরপরে আমি আর দুনিয়ার কোনো চিন্তা নাই। শেষ দেখাটা আপনাকে দেখার আগে একটু প্রশ্নের জবাব দিয়ে আসি। মুসা নবী যায়, এইবার যায় ধনীর সঙ্গে দেখা। ধনী ডাক দে কয় নবী মুসা তোমার আল্লাহরে জিগাইছো নি? মুসা তোমার আল্লাহরে জিগাইছো নি? এত ধন সম্পদ দিছে আমার আল্লাহ, এটা কি আমল করলে কমে যাবে, শেষ হয়ে যাবে? নবী মুসা কয় ধনী রে আমার আল্লাহ তাআলা বলেছে আজ থেকে তুমি শুকরিয়া আদায় করবা না, তোমার ধন সম্পদ সব কমে যাবে। মুসা ডাকতে বলার সঙ্গে সঙ্গে ধনী কয় নবী মুসা আমারে কি পাগল পাইছো রে? আমার যদি ধন সম্পদ দিয়া পাহাড় পর্যন্ত করে দেয় রে, তবু আমি রব্বে কারীমের শুকরিয়া আদায় করতে আমি ভুল করব না, কারণ আমার রব্বে কারীমের শুকরিয়া আদায় আমি বেশি বেশি করব রে। সঙ্গে সঙ্গে ব্যক্তি বলছে আলহামদুলিল্লাহ, তার ধন সম্পদ আরো দ্বিগুণ বেড়ে গেছে, জোরে বলা যাবে না মারহাবা। এ বড় লোকরা ঘুষ সুদ না লাগায় আলহামদুলিল্লাহ বেশি বেশি শুকরিয়া আদায় করবা, এমনি আল্লাহ বরকত দিব, এমনি বরকত দিব।
এবার গরিবের সঙ্গে দেখা, ওই গরিব মহিলার সঙ্গে দেখা নবী মুসার সঙ্গে। মুসা, নবী মুসা, তুমি কি তোমার আল্লাহরে জিগাইছো নি? কয় মারে জিগাইছি। কয় আমার প্রশ্নের জবাব কি দেশে বলো রে নবী মুসা। নবী মুসা ডাক দে কয় মা, আমার আল্লাহ বলছে তুমি বেশি বেশি করে শুকরিয়া আদায় করবা। মহিলা কয় তোর আল্লাহ আমারে কি দেশে? মানুষের বাড়ি চেয়ে খায়, রাস্তায় ঘুমায়, আমার তো কিছু দেয় নাই। তোর আল্লাহর আবার কি শুকরিয়া আদায় করবো? তোর ওই বড়া পড়া আল্লাহর শুকরিয়া আদায় করতাম না। আমার দেশে অনেক পাগল আছে, যখন পরীক্ষায় ফেল করে কয় বড়া পড়া আল্লাহ আমারে সহি দেখে নাই। বাচ্চা মারা গেলে কাল্লা আমারে দেখছে আর কারুর দেখে নাই। অসুখ হইলে কাল্লা আমারে দেখছে আর কারুর দেখে নাই। আরে কপাল পোড়া অভিশপ্ত বাবা মারা, তোরা জাহান্নামী হয়ে যাবি। যে অবস্থায় থাকি শুকরিয়া আদায় কর আলহামদুলিল্লাহ। অনেক মানুষ নাফরমানি করে। অনেকে কয় আল্লাহর পাই নেই, লোক খালি আমার অসুস্থ দেয়, সুস্থ আমারে খালি অসুখ দেয়, আমার অভাব দেয়, আমার ঘর চুরি হয়ে গেল, আমার মাল চুরি হয়ে গেল। এটা পরীক্ষা, শুকরিয়া আদায় করো, বলো না আলহামদুলিল্লাহ। বলেন আসলে কইবে না চুরি কইবে। আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে বিশাল একটা তুফান আসছে রে, বিশাল তুফান আর ঝড়। মহিলা সারা দিন ভরে ঘুরে ঘুরে মানুষের বাড়ি খাইতো, রাত হলে সেখানে বিশ্রাম নিত, ঘরটা ভেঙ্গে চুরে শেষ। দৌড়াই যে কয় নবী মুসা রে, সারাদিন কষ্ট করতাম, মানুষের দ্বারে দ্বারে ছায়া খাইতাম, রাত হলে একটু বিশ্রাম নিতাম, তোমার আল্লাহ করলো কি? আল্লাহ নবী মুসা রে, আমি আমার রব্বে কারিমের শুকরিয়া আদায় করি, জোরে বলো আলহামদুলিল্লাহ। মহিলা স্বীকার করে, গো মুসা রে আমারে মাফ করে দাও, আমি রব্বে কারিমের শুকরিয়া আদায় করি। যদিও সে চিনতে খায়, রাত্র হলে একটা ঘুমানোর জায়গা ছিল, এখন তেড়াও চলে গেছে, আমি কি করবো আল্লাহ আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে রব্বে কারিম ফেরেশতা দিয়া বিশাল একটা ঘর বানায়া দিছে মহিলার। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পরিবর্তন করে দিছে। এইবার হলো সেই প্রতিবন্ধী, হাত নাই পা নাই, লোকটা ডাকছে, ও নবী মুসা, মুসা। মুসা কই কি রে প্রতিবন্ধী? সামনে যায় নবীও কান্দে, মুসা নবীর চোখের পানি পড়ে। এই লোকটার আমি কেমনে কইতাম, এই লোকটার যে জাহান্নামে ছিদ্রা বন্ধ করব, এই কথাটা আমি কেমনে জানাইবো? এটা জানানো কি সম্ভব? কোন দিক এই লোকটা কে কত কষ্ট পাবে? ডাক দে বলে, নবী মুসা, তোমার মাওলারে জিগাইছনি? নবী মুসা রে, আমার আল্লাহ আমারে কেন বানাইছে? আমার দিয়ে কোনো কাজে লাগবে নি। কই প্রতিবন্ধীরে তোমার আমি বলবো কেমন করে? বলে বলো রে নবী মুসা, বলো আমার আল্লাহ কি বলছে বল। কয় প্রতিবন্ধীরে, আমার আল্লাহ তোমারে বানাইছে জাহান্নামের ভিতরে ছিদ্রা আছে, সেই ছিদ্রাগুলো ছোট ছোট ছিদ্রাগুলো বন্ধ করার জন্য তোমারে বানাইছে। প্রতিবন্ধীর সঙ্গে সঙ্গে ডাক দে বলে আলহামদুলিল্লাহ। জোরে কইতেন নিরে, আস্তে হয়ে গেল। এর প্রতিবন্ধী ডাক দে কয়, নবী মুসা আমার জীবন বড় ধন্য রে, আমি শান্তি পেলাম যে আমার আল্লাহ বানাইছে যে কোন একটা কাজে লাগাইবে, এই জন্য আমি শান্তি পাইলাম। আমি মনে করলাম বিনা কারণে আমারে বানাইছে, বিনা কারণে দুনিয়া আমারে পাঠাইছে। এখন আমি বুঝতে পারলাম রে, আমার দিয়ে আমার রব্বি কারিম জাহান্নামের ছিদ্রা বন্ধ করবে। আমি শুকরিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় জিবরিল তাড়াতাড়ি যা রে, মুসা নবীরে বল তাড়াতাড়ি বল, পাগলটার জন্য একটা নয় দুটি নয় রে, ওই পাগলটার জন্য আমি রব্বি কারিম একটা জান্নাতের দরজা খুলে দিলাম রে। পাগলটা যখন অসুস্থ হয়ে আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহ এত খুশি হয়েছে, জিবরিল তাড়াতাড়ি যা আমার হাবিব মুসার জানায় ওই বান্দার জন্য। আহা, ইমানদারের জন্য তো আল্লাহ এমনি প্রস্তুতি রাখছে। আল্লাহ বলো মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য তো আল্লাহ প্রস্তুতি রাখছে একটা জান্নাত। মুসা নবীর ডাক, আল্লাহ নবী গো, ওই প্রতিবন্ধীর জন্য শুভ সংবাদ, ওরে বারণ করেন, কানতে বারণ। ও যে কত খুশি হয়েছে যে আমার কাজে লাগাইবে আল্লাহ।
তাহলে এই পৃথিবীর মধ্যে আমাকে পাঠাইলো, যে হালাতে আসি শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা? আরো জোরে বলেন। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা। ওরে ডাকার মতো ডাকলে পারে, ডাকার মতো ডাকলে পারে, গোনা পাবি মা। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা। আরো জোরে বলেন, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা। ডাকার মতো ডাকলে পারে, ডাকার মতো ডাকলে পারে, গোনা পাবি মা। আল্লাহ রে ডাক রে বান্দা। এ দুনিয়ার মুসলমান মুসা নবী রব্বে কারিমের দরবারে হাত তুললেন, কয় রব্বে কারিম আমি আপনার সঙ্গে সিজদাখানা করতেছি। দেখা হয়ে গেল, রব্বে কারিমের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, রওনা দিছে বাড়ি আসবে। পথিমধ্যে দেখে কয়েকজন মানুষ কবর খনন করে। আহা, মরার কথা বাবা শুনে না, কয়েকজন মানুষ কবর খনন করে। মুসা নবী চিন্তা করে, কিছুক্ষণ আগে গেলাম এই পাশ দিয়ে, কোনো বাড়ি দেখলাম না, ডান পাশে বাড়ি নাই, বাম পাশে বাড়ি নাই, মরু প্রান্তরে কবর খরে কার রে? ওরে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকজন ফেরেশতার হাতে খুন্তা কুড়ুল দিয়া, মুসলমান খুন্তা দিয়া, মুসলমান উদাল দিয়া জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে ফেরেশতাদেরকে, যাও ওই পথের মধ্যে নবী মুসারে ঘুমায় গো দিতে হবে। নবী মুসার শেষ বিদায়ের দিন আজকে রে, আমার নবী মুসার ইন্তেকাল হয়ে যাবে, মুসা নবী ঘুমাইবে, আর নবী মুসার কবরটা নবী মুসা নিজেই করবে, কারণ নবী মুসার কবর নবী মুসাই করবে। এবার নবী মুসা চিন্তা করে, রে এত মানুষ কেন এই জায়গা ধরে আস্তে আস্তে করে হাঁটে আসলেন? বা তাই ভাইরা, ও ভাইরা তোমরা এখানে কি করো? কয় এখানে একজন মানুষের কবর দেয়া হবে। কয় কে মারা গেছে? কয় ওই মহল্লার একজন মারা গেছে। কয় কবর হবে সেই লোকটা, ও ভাই আমাদের একটু সাহায্য করবা, একটু কবর কোরবানি। মুসা নবীকে দাও, আমার হাতে খুন্তা দাও, কুড়ুল দাও। মুসা নবী নিজ হাতে কুদাল নিলেন, শাপল নিয়ে নিজের কবরটা সুন্দরভাবে খনন করলেন। খনন করা হওয়ার পর নবী মুসা দেখে এত সুন্দর কবর, তাকায় রয়েছে, ডাক দে বলে, আল্লাহ এই কবর রে, ও নিষ্ঠুর কবর রে, এর মধ্যে বাতি নাই, সাথী নাই, এই জায়গা কেমনে থাকবো রে? হায়রে নিষ্ঠুর কবর, হায়রে নিষ্ঠুর কবর। মুসা নবীর ভিতরে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে, রে এই জায়গা কেমনে থাকবো? কোনো বাতি নাই, কোনো সাথী নাই, কোনো বন্ধু নাই। কবরটা খনন করা হয়ে গেল। এবার লোকজনে বলে, ফেরেশতারা ডাক দে বলে, যে মানুষের সুরত ধরে আছে, ডাক দে বলে, নবী মুসা ডাক দে বলে, ভাই কবরটা কি ঠিক হয়েছে? বলে, ভাই যে লোকটারে ঘুমাবে, যে লোকটার এই কবরের মধ্যে রাখবো, তার মাপটা আপনার মাপ, তার চেহারা প্রায় আপনার মতো, তার দেহখানা আপনার মতো। যদি মনে কিছু না করেন, একটু কবরের মধ্যে যদি শুইতেন, তাহলে মাপটা ঠিক পাতাম, বড় না ছোট হয়েছে। নবী মুসা মনের আনন্দে কবরের মধ্যে শুয়ে পড়ছে। আল্লাহ কয়, আজরাইল দেরি করিস না, যা যা। আমার নবী মুসা আপেল খাইতে বড় ভালোবাসতো, জান্নাত থেকে একটা আপেল নিয়ে যা। জান্নাত থেকে একটা আপেল নিয়ে চলে আসতেন, নবী মুসার হাতে দিলেন। নবী মুসা হাতের মধ্যে আপেল পায় বুঝতে পারছে আমার বিদায় ঘন্টা বেজে গেছে, আমার রব্বে কারিমের সাথে শেষ দেখা হয়ে গেছে রে। জান্নাতি ফল আমার হাতের মধ্যে চলে আসছে। আপেলটার দিকে তাকাইয়া রে, তাকায়া তাকায়া নবী মুসা ডাক দে বলে, রব্বে কারিম, এই বুঝি আমার শেষ খাদ্য, এই বুঝি আমার শেষ চাউনি। নবী মুসা কবরের ভিতরে শুইয়া আপেলটারে খাইলেন। ফুল আপেল যখন কামড় দিছে, আজরাইল আলাইহিস সালাম ভিতরে ঢুইকা গেছে। আপেলটা খাওয়া যখন শেষ হয়ে গেছে, মুসা নবীর রুহুটা রব্বে কারিম বাইর করে নিয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মুসা নবীর ইন্তেকাল হয়ে গেছে গো। ও যুবক শোনো গো, মুসা নবীর ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ কয়, ফেরেশতারা রে তাড়াতাড়ি নবী মুসারে উঠা, কবর থেকে উঠা। নবী মুসারে কবর থেকে উত্তোলন করা হলো।
এরপরে জান্নাত থেকে পানি আনা হলো, জান্নাতি পানি দিয়ে মুসা নবীরে গোসল করানো হলো, সুন্দরভাবে গোসল করানো হলো। জান্নাত থেকে পোশাক আনা হলো, নবী মুসার গায়ের মধ্যে পোশাক পরানো হলো। ফেরেশতা দিয়া আল্লাহ কয় ডাক দে নবী মুসার জানাজা পড়াও ফেরেশতারা রে। ফেরেশতারা নবী মুসার জানাজা পড়লেন, দোয়া করিয়া মুসা নবীর কবরখানা দিয়ে দিলেন। আজ পর্যন্ত মুসা নবীর কবর পৃথিবীর কোন মানুষ নির্দিষ্ট করে বলতে পারে না, কারণ সবার ধারণা ছিল ওই নবী মুসা এই পাহাড়ে যাইতেন তুর পাহাড়ে রব্বি করিমের সঙ্গে সাক্ষাৎ করতে, এর মধ্যে নবী মুসার কবরটা হইতে পারে। এই জন্য আন্দাজের পর বিশাল একটা এরিয়া মুসা নবীর কবরের ঠিকানা বানায় রেখে দিছে। মুসলমান শোনো, মুসা নবীর জানাজা দুনিয়ার কোনো মানুষ পড়ে নাই, মুসা নবীর দাফন কোনো দুনিয়ার মানুষ দেন নাই, মুসা নবীর কাফন দাফন দুনিয়ার কোনো মানুষ দেন নাই। রব্বে কারিম তার ফেরেশতার মাধ্যমে মুসা নবীর কাফন দাফনের কাজ করেছে। এই দুনিয়ার মধ্যে তারও বাঁচায় রাখে নাই। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যত পয়গম্বর যত নবী আগমন করলো, সবারই মরণের পেয়ালা পান করা লাগছে। আমার জন্য কোন দিন ডাক এসে যায়, জোরে বলেন ঠিক কিনা? আমার মরণের আর কয়দিন আছে বাকি, ও এলাহি আমার মরণের আর কয়দিন আছে বাকি, বলো মরণের আর কদিন এলাহি আমার মরণের আর কয়দিন এলাহি। যাদের জন্য করলাম কামায় জগতের পরে, কেউ হলো না সঙ্গের সাথী আমার মরণের পরে, কেউ হলো না সঙ্গের সাথী আমার মরণের। সবাই দেখি দিল বিদায়, আর সবাই দেখি দিল বিদায়, আপন হবে কে ও গো এলাহি আমার মরণের আর কয়দিন আছে বাকি, আমার মরণের আর কদিন আছে বাকি, ও গো এলাহি আমার মরণের আর কয়দিন আছে, আমার মরণের কদিন আছে বাকি, ও গো এলাহি আমার মরণের আর কয়দিন। ছেলে মেয়ে সাজাইয়া দিল মোর বিদায়, কেউ হলো না সঙ্গের সাথীও যাইবার বেলা, কেউ হলো না সঙ্গের গো সাথী আমার যাইবার বেলায়। এরে ভুল করেছি আপনজনদের, ভুল করেছি আপনজনদের মায়ার জালে পড়ি যায় গো এলাহি আমার মরণের আর কয়দিন আছে বাকি, বলেন মরণের আর কদিন আছে বাকি, ও গো এলাহি মরণের আর কয়দিন আছে। তারিখ জানা নাই যে আমার, সময় জানা নাই, তারিখ জানা নাই যে আমার, সময় জানা নাই। গহীন অন্ধকার যে কবর আমার আসল ঠিকানা, আর গহীন অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। থাকবো কেমনে সেই ঘরেতে, নাই যে একটা যে বাতি ও গো এলাহি আমার মরণের কয়দিন আছে বাকি, বলো মরণের কদিন আছে বাকি, ও গো এলাহি
আমার মরণের আর কয়দিন আছে। খবর বন্ধুগণ, মরণের মধ্যে থাকলে সারা রাত শেষ হয়ে যাবে। 2 নাম্বার বিপদ হলো কবর। যাদের স্মরণে আজকে মাহফিল, পরলোক গমনকারী পৃথিবীর মধ্যে 2 জন ফেরেশতা কিরামান কাতিবিন আপনারা আমলনামা লিখে রাখছেন বাজার। যখন আপনি মারা যাবেন, গোসল করায়া, দাফন করায়া, কাফন পরায়া যখন দাফন করায়া দিবে, ওই কবর লম্বা আলোচনা রে বাবা, এই আলোচনা সংক্ষিপ্ত করা যায় না। তবু আপনারা এখনো পর্যন্ত খানা খান না, এত রাত 1টা বাজতে চললো, পাগলের মতো বসে আছেন। আপনাদের ইনশোদ হবে না। রব্বে কারিমের দরবারে ডাক দিয়ে বলি, রব্বে কারিম, এই পাগলেরা ক্ষুধার জন্য বসে নাই, দুনিয়ার খাবারের টেনশন নেই, ঘুমের চিন্তা নাই। ওই মরণটা তাদের আসান করে দিও, কবরটা তাদের শান্তির জায়গা বানায় দিও। হাসরের ময়দানে ডানা তামর নামা দিয়া দিও। আজকের এই ময়দান থেকে আমাদের গুনাহ জড়ায় নিও। এর আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন জান্নাতের বাগানে ছুটে যায়, প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। বান্দা সগীরা গুনাহ নয়, কবিরা গুনাহ। কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। বান্দা যখন কবরের কথা চিন্তা করে, মরণের কথা চিন্তা করে, জাহান্নামের ভয়ে বান্দা যখন খাস তওবা করে, আল্লাহ বলে ডাক দেয়, রব্বে কারিম জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। যেহেতু সুযোগ পেয়েছি বাবারা আমার, ইন্তেকালের পরে কবরের ভিতরে মুসলমান যখন শোয়া দিবে গো, ও যুবক, 2 জন ফেরেশতা আসবে। এক ফেরেশতার নাম মুসলমান, একজন ফেরেশতা আসবে। আমরা জানি মৃত্যুর পরে একজন ফেরেশতা আসে, সেই ফেরেশতা হলো মুনকারিনের ফেরেশতা। কিরামান কাতিবিন যা লিখে রাখছে, মানুষ বলে 40 কদম পা লাগাইলে, 40 কদম কবর ছেড়ে সরে গেলে ফেরেশতা আসবে, হিসাবের ফেরেশতা। না রে বাজান না, এই কবরে যখন শোয়া দিবে গো, একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নুমান ফেরেশতা। জোরে বল আল্লাহু আকবার। এই নুমান ফেরেশতা আসিয়া ডাক দিয়ে উঠাইবে, বান্দা ওঠো। বান্দা উঠাইবে, ডাক দিয়ে উঠায় বলবে, বান্দা। এই নুমান ফেরেশতার হাতের মধ্যে 2 টুকরা কাগজ থাকবে, একটা হলো নেক আমল, একটা হলো বদ আমল। আজকে পরলোক গমনকারীদের জন্য, আজকে মুসলমান, আজকে যাদের জন্য দোয়া, যাদের স্মরণের দোয়া হয়, তাদের কথাগুলো একটু ভালো করে শুনে নাও বাবা। এইবার 2খানা কাগজ থাকবে, একটা হলো নেক আমল, একটা হলো বদ আমল। ডাক দিয়ে বল, বান্দা এই নাও, বান্দা নাও। এই কাগজটা যখন হাতের মধ্যে দিবে রে, দেখবে 50 বছর, 70 বছর, 80 বছর, 20 বছর কি কামাই করেছো, কত রাকাত নামাজ পড়েছো, কত জায়গা কোরআন তেলাওয়াত করেছো, কত জায়গা মাহফিলে বসেছো, কত ভালো কর্ম করেছো, রোজা রাখছো, যাকাত দিছো, সব দান ধ্যান খয়রাত করেছো, সব তোমার দেখবে। বান্দা বলবে লেখে দাও। এবার মন কা মুসলমান শোনো, এবার নোমান ফেরেশতা ডাকতে বল, বান্দা লেখে দাও, দেরি করো না, তাড়াতাড়ি লেখে দাও। ডাকতে বলে, বান্দা ও ফেরেশতা, আমি তো লিখতে লিখবো কেমন করে, আমার কাছে কোনো কলম নেই। ডাকতে বলো, তোমার কলম হলো, বান্দা শোনো, তোমার শাহাদত আঙ্গুল মোবারক হলো কলম। জোরে বলো আল্লাহু আকবার। এই হাত দিয়ে কত তুমি ঘুষ খাও, এই হাত দিয়ে কত না জুয়ার প্যান্ডেলে যাও, এই হাত দিয়ে কত না বিড়ি সিগারেট ধরো, ইয়াবা ধরো রে বাবা। ও যুবকদের হাতে ধরে বলে যায়, প্রত্যেকটা মানুষের হাতের মধ্যে একটা নখ আছে মুসলমান, ডান হাতের শাহাদত আঙ্গুল মোবারক, এই আঙ্গুল দেয়া হবে কলম। এই কলম দিয়ে লেখা লাগবে রে মুসলমান। ওদিন বলা যাবে না আমি অশিক্ষিত মূর্খ, আমি টিপসই দিব। যার যার আমল নামা তার লেখা লাগবে। এই যে আপনার আমল নামা আপনার লেখা লাগবে, আমার আমল নামা আমার লেখা লাগবে, যার যার আমল নামা তার লেখা লাগবে রে যুবক ভাইরা আমার, বন্ধুগণ আমার। এবার বান্দা বলবে, আমি কলম পাইলাম, কলমের কালি নাই রে। ডাকতে বল, বান্দা ওই কালি হলো তোমার মুখের থুতু মুবারক। ওরে মুসলমান, এই মুখের মধ্যে কত না গাঁজাগুলি খাইলা, কত না এই মুখ দিয়ে মিথ্যা কথা বললা, চগলখুরি করলা, এই মুখ দিয়ে গালিগালাজ করলা, এই মুখের মধ্যে কত হারাম জিনিস ঢুকায়া দিলা। ওরে যুবক শুনে নাও, শুনে নাও, এই মুখের কালি হবে, কালি মুবারকের থুতু মুবারক হবে কালি। আমি আপনাদের হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, আজ থেকে আর মুখের মধ্যে হারাম জিনিস ঢুকাবেন না। মায়ের গর্ভে যখন ছিলেন,
নাবির সঙ্গে আপনার নাবিটা জুড়াইয়া দিছে, নাবিটা জুড়াইয়া দিছে যাতে কুরক্ত আপনার গাল দিয়ে খাওয়ান নাই। কারণ এই গাল দিয়ে আমার আল্লাহ জিকির করবেন, এই মুখ দিয়ে আমার নবীর দুরূদ পড়বেন, এই মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করবেন, এই মুখ দিয়ে আব্বা মারে ডাকবেন। আর সেই মুখের মধ্যে কেমনে তোমরা বিড়ি মারোটা, সেই মুখের মধ্যে কেমনে গাঁজা গুলি দাও রে যুবক। ও যুবক, তোদের পায়ে ধরে বলে যাই রে, আর মুখের মধ্যে দয়া করে হারাম জিনিস ঢুকাস না। তাহলে যদি মাহফিলটা সার্থক হবে, যদি একটা মানুষ হিদায়াতের মধ্যে আসে, তাহলে আমার ভাইদের টাকা খরচ করা সার্থক হবে, এই মাহফিলে দেওয়াটা সার্থক হবে। নয়তো সব বিফলে। আমি আমার যুবক বন্ধুদের, ভাইদের, বৃদ্ধদের সবার বলে যাই, আজ থেকে হারাম পরিহার করেন। হারামে কোনোদিন আরাম নাই, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। এ বন্ধুগণ শুনে নাও, গভীর মনোযোগ। এ আমার ভাইরা আমার ডাকতে বলবে, আমি কলম পাইলাম, কালি পাইলাম, কাগজ পাবো কই রে? ডাকতে বলবে, বান্দা কাগজ হলো তোমার। এই কাপনের কাপড় 3 টুকরা কাপনের কাপড় দেয়া হয়, 5 টুকরা কাপনের কাপড় দেয়া হয়। কাপনের কাপড় টানতে খুলিয়া নিয়ে বলবে, বান্দা লেখো। সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে। ও মুসলমান, সেকেন্ডের মধ্যে সব লেখা হয়ে যাবে। হাত থেকে টানতে ছিনিয়ে নিবে, নিয়ে বল, বান্দা আর একটা কাগজ, আর একটা কাপনের কাপড় খুলে দিবে। সাদা কাপড় দেখলে বড় ভয় হয় রে। এই সাদা কাপড়ে মুড়ায়া, মার্কিন সাদা কাপড়ে কোন দিন যেন তোমারে আমারে মুড়ায়া দিবে, কোন দিন যেন দাফনের কাজ শেষ করে দিবে। সার্বিয়ারি পালকি মসজিদ থেকে হাজির হয়ে যাবে। আল্লাহ, ওই পালকি দেখলে বড্ড ভয় লাগে, কখন যেন ওই পালকির মধ্যে চড়াইবে। প্রত্যেকের বাড়ির সামনে পালকি হাজির হয়ে যাবে। আপনার আমার দরজায় পালকি হাজির হয়ে যাবে। সাজায়া জনমের শেষ সাজায়া বিদায় করে দিবে। কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য এত অন্যায় করো? এই জন্য আল্লাহ বলে, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয়, বান্দারে এই জমিনের মধ্যে যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। এই জমিনটা আমার আল্লাহ পুরে তামা বানায়া দিবে। এই জমিনের মধ্যে কোন মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। কত মানুষের ফাঁকি দিলা, কত বোনের সম্পদ ফাঁকি দিলা, কত বাবা তার মেয়েরে ফাঁকি দিছে, কত ভাই তার বোনরে ফাঁকি দিছে, কত ভাই তার বাইরে ফাঁকি দিছে। কিন্তু এই জমিনের মাটিগুলো কিনে, এই মাটির মালিক তো আমার আল্লাহ। আমার আল্লাহ কয়, বান্দারে এই জমিনটা আমি পুরা তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুরায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আরে আল্লাহরে ভয় করো বান্দা, নবীর প্রেমের সঙ্গে জড়িয়ে যাও রে বান্দা। এই দুনিয়ার মধ্যে কত সম্পদ ফাঁকি দিলা, কত গরিবের হক নষ্ট করলা, মাঠে পরের জমি কুবায়া কুবায়া বাড়াইলা, পরের ফসল নষ্ট করলা, পরের হক নষ্ট করে বাড়ি গাড়ি বানাইলা। ও যুবক, ও যুবক, সুদ খাইয়া ঘুষ খাইয়া বাড়ি করলা, বড় 3 তালা 4 তালা বিল্ডিং বানাইলা। এই আল্লাহ পাক সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে, কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না রে মুসলমান। শুনে নাও, এই সম্পদ গড়েছ। আমি পিরাইটা মাহফিলের ভিতরে কথাটা বলি, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা। কিসের জন্য করতেছ? সম্পদ খাবে লোকে। সম্পদগুলো কে খাবে? হয় তোমার ভাই খাবে, ছেলে খাবে। এই যে করতেছি কষ্ট করে, সব বউ ডেটিং করবে টাকা পয়সা পায়া, ছেলে গাঁজাগুলি খাবে, মেয়ে গাঁজাগুলি, ছেলে পালসার মোটরসাইকেল। আরে ভাই, বাপের সম্পদ দিয়া গড়ে কি করতেছে, কিন্তু আব্বা কবরে শুয়ে আছে। কতজনের কবরে কুত্তা শিয়ালে পায়খানা করে, বছরকে বছর পরে আসে। কপাল পোড়া সন্তানেরা জানা দোয়া করতে যায় না। ও বছরে একবার ওই রোজার মাস আসলে রোজা শেষে কবর সাফ করতে যায়। ইমাম সাহেব দিকে, হুজুর আমার আব্বার কবর কোনটা? ওরে জুতাটা ফিটাও না কেন? ওর বাপের কবরও চেনে না। তার মানে 1 বছরের ভিতরে বাপের কবর এখানে আসে না। 1 বছরের ভিতরে আরো মানুষ মারা গেছে না, অনেকগুলো মারা গেছে। এখন ওর বাপের কবর খুঁজে পাচ্ছে না। ইমাম রেজিকে, ইমাম সাহেব আব্বার কবরটা কোথায়, মার কবরটা কোথায়? তাহলে এই দুনিয়ার সম্পদ এই কার জন্য করে তুলছেন? কার জন্য?
যে ছেলে আপনার জন্য নাই, কবরের পাশে দাঁড়ানোর সময় পায় না। ও বন্ধু বান্ধব নিয়ে ঘোরার টাইম ঠিকই পায়, বন্ধু বান্ধব নিয়ে ঘুরতেছে, কিন্তু আব্বা মার কবরের পাশে দাঁড়ানোর সুযোগ পায় না। এই সন্তানের জন্য থুয়ে দেওয়ার চাইতে মসজিদে দান করে যান, মাদ্রাসায় দান করে যান, ত্যায্য করে দেন সন্তান। ওটা আমানত রাখছে আল্লাহ, খিয়ানত করার অধিকার নাই। ওর চাইতে ওই টাকাগুলো ওই জানোয়ারদের কাছে না রাইখা টাকাগুলো মসজিদে দেন, মাদ্রাসায় দান করে থুয়ে চলে যান। কারণ আল্লাহ ওই জানোয়ারগুলো মানুষ করতে পারে না, ওরা আমার জন্য কি দিব? আমার কামায়ের জন্য সঞ্চয় যা ছিল আল্লাহর রাস্তায় দিয়ে গেলাম। কথা বুঝেন না? কষ্ট পাচ্ছেন? যে সন্তান বাপ মার খবর নেয় না মরে যাওয়ার পর, আমি তাদেরকে বলবো, ইমাম সাহেবকে অনুরোধ করবো, মসজিদ ইমাম সাহেবকে, মারহাবা, আপনি ডাইরেক্ট বলে দিবেন যে সন্তান মরার পর ওই কবর গোরস্থানে আসে না, সে সন্তান দরকার নাই। ওদের সম্পদগুলো, আর এদের জন্য মায়া কান্না কানতেছে আমরা, কাদের জন্য এত কষ্ট করতেছি, কাদের জন্য এত চোখের পানি ফেলতেছি, এত মায়া এত চোখের পানি ফেলতেছি তাদের জন্য, কাদের জন্য? যাদের জন্য করতেছি কেউ আমার না। আবার কাফনের কাপড় টান দিয়ে লিখবে, লেখা পর দেখবে আমার পাপ, কত অন্যায় করেছি, তখন কানবে, আমি এটা লিখতে পারবো না। তখন ওনাকে ডান দিক থেকে চাপ দিবে কবরে, ডান দিকের চাপটা, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে চাপ দিবে, বাম দিকের হাড্ডি ডান দিকে চলে যাবে, উপর থেকে চাপ দিবে নিচেই, এরকম মন মন মাটি, গজ গজ মাটির নিচে চলে যাবে, আবার উত্তোলন করা হবে। এত আঘাত কর। বিশ্বাস যদি না হয়, যদি আপনাদের বিশ্বাস না হয়, আমি আগামী দিন প্রমাণ করে দিয়ে যাচ্ছি। আমি এত প্রমাণ না, আজকে আগামী আমি প্রমাণ করে দিই। আপনার আব্বা মার কবরের পাশে একটা গরু বাঁধবেন, গরু বাঁধতে ভালো খাবার দিবেন, খাবার দিয়া বাঁধতে থুয়ে খাবার দিয়া দড়ি আড়ালে বসে থাকবেন, দেখবেন ওই গরুটা চোখ দিয়ে পানি ছেড়ে দিছে, আর দড়ি রশিটা সিরাসিরি করবে, দর দর করে চোখ দিয়ে পানি ছাড়বে, রশি সিরাসিরি করে, লাফালাফি করবে, টালু মনে তাকাবে। কারণ কবরের আযাব একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না, পৃথিবীর সব প্রাণী কবরের আযাব বুঝতে পারে। আল্লাহু আকবার বলেন না? বিশ্বাস যদি না হয় আপনার, আগামী দিন আমি রুহুল আমিন সিদ্দিকী বলে গেলাম, এটা ছাগল বা গরু বানবেন, গোরস্থানে বাইন্দা দিয়া আপনার বাপ মার কবরের পাশে ভালো করে বাইন্দা দিয়ে তফাত দাঁড়ায় থাকবেন। যদি না করে আমার কাছে বুঝবেন যে রুহুল আমিন ভাই রং করে গেছে, রুহুল আমিন ভাই রং কথা বলছে। কবরে আযাব যদি দুনিয়ার মানুষ জানতো, ঘর বাড়ি ছেড়ে পাগল হয়ে চলে যেত। এই ঘর দরজা, বাদশা সেকেন্দার, উনি যখন বাদশাহ, উনি দুনিয়ার সব ছেড়ে দিয়া যখন মরণের পরে ওনার বাদশা সেকেন্দার বলতেছিল উজিরকে, উজির আমি যেদিন মারা যাব কাফনের কাপড়ের বাইরে আমার হাত দুখানা রেখে দিবা। তা বলছে হুজুর আপনার হাত দুখানা বাইরে রাখবো, মানুষ তো আপনাকে বলবে বাদশা পৃথিবীতে খাজনা নিত, মরার পরও খাজনা চায়। কয় না রে উজির, আমি দুনিয়ায় স্বর্ণের অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, নারীর অভাব নাই, সব রেখে গেলাম, আমি শূন্য হাতে এসেছিলাম, শূন্য হাতে বিদায়। এটা দেখে যেন মানুষ আর দুনিয়ার পাশে না ধরে, আর যেন দুনিয়া ধরে না। বাদশা সেকেন্দার বা বাদশাহ ফকির হে সবকে একই ঠিকানা। বাদশা সেকেন্দার বলতেছে যে বাদশাহ হোক ফকির হোক, তার জন্য সব এক ঠিকানা, সেটা কি? কবর। যেন বলেন ঠিক কিনা? বাদশাহ ফকির হ্যায় সবকো একই ঠিকানা। কে গরিব কে বড় লোক, সবার জন্য একই ঠিকানা, 3.5 হাত মাটি। যেন বলেন ঠিক কিনা? সুতরাং শুধু এ নয়, আমার বাবার আমার কথাগুলো বললে বাহারুল বাদশাহ, বাহারুল বাদশাহ, বাহারুল পাগলা, বাহারুল পাগলা খুব ভালো করে খেয়াল করবেন। বাহারুল পাগলা একদিন কার দরবারে ছিল জানেন? এই পাগলা চেনেন? নাম শুনছেন? কথা বলেন না। এই পাগলা কোথায় ছিল? জবেদা বেগমের স্বামী। জবেদা বেগম ছিল কি? হারুন বাদশাহ বিবি। কার বিবি? জোরে বলেন না, কার বিবি? বাহারুল পাগলা। খুব খেয়াল করবেন, বাহারুল পাগলা ওর কাজ ছিল, গোরস্থানের ভিতরে একটা গাছ ছিল। বাদশাহ হারুনের দরবারে গোরস্থান, পারিবারিক গোরস্থান, এই গোরস্থানে একটা গাছ ছিল। আর বাহারুল বাদশাহ খালি, বাহারুল পাগলা খালি ওই গোরস্থানের ভিতরে যে বয়া থাকতো, খালি সারাদিন বলে গোরস্থানে ঘুমাতো, খালি গোরস্থানের ভিতরে থাকতো। তা বাদশাহ একদিন বাইর হবে, উজিরকে ডাকতে বলতেছে, উজির আমি এখন বাইর হব, রাস্তাঘাট পরিষ্কার করো। আগের যুগে রাস্তারা তখন এই এলহামদি ঢোল ডগর বাজায় বাদশাহ বাইর হলে সব, আমার দেশে দেখেন মন্ত্রী এমপি আসলে তাদের অবস্থা, এই সমস্ত মন্ত্রী এমপিরা ভোটের আগে ভ্যান চালক রিক্সা চালক যারে পায় হাত জড়ায় ধরে, পা জড়ায় ধরে ভোটের জন্য। যে এমপি মন্ত্রী হয়, চেয়ারম্যান হয়, এদের কাছে আর যাওয়া যায় না, ওদের জন্য আমাদের রাস্তা ছেড়ে দিতে হয়। জোরে বলেন ঠিক কিনা?
এই সমস্ত লোকের আমার দরকার নাই। সাবধান, অনেক দেখেছি, আর নয়। এই সমস্ত বাটপার গুলোর দরকার নাই। যে সমস্ত বাটপার জনগণের জানমাল হরণ করে যারা ধনী হয়েছে, জনগণকে যারা বোঝে না, যে আমাদের খোলামেলা আসবে, তাদের সিকিউরিটি লাগবে না। তুই কেমন এমপি, তুই ঘুষখোর, তুই সুদখোর, এই জন্য তো সিকিউরিটি লাগে। তুই যদি ইমানদার হতি, যদি তুই ভালো ব্যক্তি হতি, তো সিকিউরিটি লাগতো না, এমনি হাইটে চলে আসতি। যেটা বলেন ঠিক কিনা? ওরা দুর্নীতিবাজ, এই জন্য সিকিউরিটি লাগে, দুর্নীতিবাজের সিকিউরিটি লাগে। আমার বাবারা, যেটা বলতেছিলাম, বাহারুল পাগলা গোরস্থান থেকে যেই শুনছে বাদশা আইছে, ওই গাছের মাথায় যে বসে আছে। উজির কয়, বাহারুল নাম, অনুরোধ করি তুই নাম, তুই নামে, কারণ বাদশা তোর মাথা তোর পাত তলতে যাবে, এর কি মেনে নেওয়া যায়? বাদশা তোকে গুলি করবে। কয় গুলি করলে আমারে করবে, তুমি তোমার কাজ করো। যায় বলছে, হুজুর সর্বনাশ, আপনি যে রাজ্য থেকে বাইর হবেন, কিন্তু আপনার বাহারুল পাগলা তো ওই গাছের মাথায় বসে আছে, ও তো নামতেছে না, ওরা নামাতে পারলাম না, বন্দুক দিয়ে তাক করলাম, মারা জানি। বাদশা বলতেছে, খবরদার, ওকে মেরো না, আজকে আমার মার মৃত্যুবার্ষিক, আমার মা দুনিয়া থেকে চলে গেছেন, আমি মায়ের জন্য আজকে মহল্লাটা ঘুরে ঘুরে দেখবো। আজকে কোনো পশু পাখি শিকার করা যাবে না, আজকে কোনো মানুষ মারা যাবে না, আজকে মারা যাবে না। কয় আজকে কোনো মানুষকে গুলি করা যাবে না, কাউকে কষ্ট দিবে না, কারণ আমার মা বাবার মৃত্যুবার্ষিক, আজকে মা বাবার জন্য দোয়ার জন্য আমি চারিদিকে ঘুরবো। বাদশা যেই গেছে, বাহারুল গাছের উপরে ঝুলতেছে, ঝুলা পর ডাক দে বলতেছে, বাদশা বলতেছে, বাহারুল নামি আয় বাবা। কয় না, নামবো না, তুমি আমার তলদে যাও, তলদে যাও। করছে না বাহারুল, আমি রাজা, প্রজাদের পায়ের নিচে যদি যায়, এটা মানুষ খারাপ বলবে, তুই উপরে বসে রয়েছস, প্রসাব পায়খানা তো করে দিতে পারিস, ভয় আছে না, তুই নাম, বাহারুল নাম। বাহারুল কাছে, আমার 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারো তাহলে পরে আমি নামবো। এ বাদশা, তুমি ছিলে কোথায় আর আসছো কোথায়? বাদশা, তোমার ধন সম্পদ তুমি যখন মারা যাবা, এগুলো কোথায় যাবে, আর তোমার মৃত্যুর পর তোমার কোথায় রাখবে? বাদশাকে যখন প্রশ্ন করছে, বাদশা চিৎকার মেরে বলে, বাহারুল, তুই এত জ্ঞানী, তুই আমার উস্তাদ, কারণ তুই যে আজকে গোরস্থানে তুই জায়গা বানানিস, কারণ মৃত্যুর পরে আসল ঠিকানা হলো আমার কবর, সুতরাং তুই মৃত্যুর আগে তোর জায়গা ঠিক করে নিছিস। আমি বাদশা আরামায় এসে আছি, ভুল করেছি, কারণ আমি আরামায় এসে আমাকে রাখবে না, মৃত্যুর পরে এই রাজ্য থেকে আমার বাইর করে কবরে দিয়ে দেবে। সুতরাং 2 নাম্বার কয় যে তুমি ছিলা কোথায়? কয় ছিলাম তো মায়ের পেটে, দুনিয়ায় এসি কিসে, এরম অন্ধকারে ছিলা, অন্ধকারে থাকবা, ছিলা অন্ধকারে, রব্বে কারীম তোমাকে আলো দেখাইছে, আবার অন্ধকারে যেতে হবে। বাদশা চিৎকার মেরে কয়, বাহারুল, তুই আমার উস্তাদ, আমি ক্ষমা চাই, আমার চোখ খুলে গেছে, ওকে ছেড়ে দাও, কারণ আমার শেষ ঠিকানা হলো ওই কবর। যেটা বলেন ঠিক কিনা? আমার শেষ ঠিকানা কোথায়? কবরের পুঁজি বানানোর দরকার আছে কিনা? কবরের পুঁজি বানানোর দরকার আছে কিনা? কবরটা যদি আপনার ভালো না হয়, আহা, এই কবরটা যদি আপনার ভালো না হয়, কিয়ামত পর্যন্ত কবরে কোনো সকাল বিকেল নাই, কবরে কোনো রাত আর দিন নাই, কবরের শুরু আছে, শেষ হলো কিয়ামত পর্যন্ত। মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত জীবনটাকে বলা হয় কবরের জগৎ। যেটা বলেন ঠিক কিনা? মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। সুতরাং এই কবরের চিন্তা যদি কারোর ভিতরে না থাকে, এর মতো কপাল পোড়া পৃথিবীর মধ্যে আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রই, তোমার দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে, যেদিন আজরাইলা তোমার তো যাইতে হবে রে। হয় আজ না হয় কাল, নাই পশু নাই তসু, হয় 50 বছর নাই 20। এখানে যারা আছেন প্রত্যেকেরই যেতে হবে। ঠিকানা কি? কবর। যেটা বলেন ঠিকানা কি? আমাদের আসল বাড়ি, আসল বাড়ি, আর নিজে এখন যেটা বাস করি সানি বাড়ি। কি বাড়ি? সানি বাড়ি, সামরিক কিছুদিনের জন্য। আর আসল বাড়ি হলো
আপনার আমার কবর। এই কবরের চিন্তা যদি আপনার ভিতরে না থাকে, আপনার কোনোদিন আপনার ভিতরে অনুশোচন আসবে না। কবরের ভয় যখন আসবে তখন নামাজ ছাড়বেন না। কবরের ভয় আসলে সুদ খাবেন না, কবরের ভয় আসলে ঘুষ খাবেন না। কবরের ভয় আসলে অন্যায় পথে পা বাড়ানো সম্ভব। এই জন্য রসুল বলছে, এই জন্য বেশি বেশি করে তোমরা কবর জিয়ারত করো, কারণ দুনিয়াবি মোহ কেটে যায়, পরকালের কথা মনে পড়ে যায়। যিনি বেশি বেশি করে কবরে যাবেন। আমরা নবীজিকে একটু সালাম জানাই, যে যেখানে আসেন উঠে নবীজিকে সালাম জানাই।